আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের সাথে আছেন তারা জানেন যে আমাদের সাথে আছেন বলতে এইটার সাথে ক্লাসটার সাথে তারা জানেন আমরা এখন পড়তেছি হচ্ছে কোন কোন চরমপন্থী দল বাংলাদেশে তত না হলেও ইন্টারন্যাশনালি বাংলাদেশেও আছে মানে ইন্টারন্যাশনালি প্রিচ করতেন বা করেন যে মুসলিমদের পড়াশোনা করার দরকার নাই, মুসলিমরা একটা উম্মি নেশন, তারা পড়াশোনা করার দরকার নেই, তারা কেবলমাত্র কোরআন হাদিস শিখবে। এই জিনিসটা যেমন আমি দলটার নামই বলছিলাম যে 60-এর দশকে পৃথিবীতে অথবা আরো প্রিসাইজলি ইজিপ্টে তারা খুবই ছিল, খুবই প্রমিনেন্ট ছিল এই গ্রুপটা। তো এই গ্রুপটার নাম ছিল তাকফির ওয়া হিজরা। তারা এই জিনিসটা প্রিচ করতো। তারা মনে করতো যে পড়াশোনা না করাটাই উচিত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই অর্ডার করছেন বা এরকমই রিকমেন্ড করছেন যে আমরা দুনিয়াবি পড়াশোনা, সেকুলারি যেগুলা বা দুনিয়াবি পড়াশোনা আদার দেন কোরআন হাদিস, যেগুলা পড়াশোনা বলতে যা আসে, পড়াশোনার ইসের আন্ডারে যা আসে সবকটা জিনিসই। মেয়েদের এখানে একটু কথা হচ্ছে, কথার শর্টটা নামাইতে হবে। তো পড়াশোনা বলতে এই হেডিং এর আন্ডারে যা আছে ক্যালকুলেশন সহ সবকিছুই বুঝে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন বা করে গেছেন, এরকম একটা ধারণা দিতে চেষ্টা করেন তারা। সেটা আমরা রিফিট করছি, অনেক দুই সাইডের দলিলগুলো শুনছি, দুই সাইডেরই শুনে মোটামুটি একটা জায়গায় আসছে। আজকে আমরা আসলে ওই তারা যেগুলা দলিল দিছিল গতদিন আমরা সেগুলো পড়লাম। আজকে সেই দলিলগুলার ভিতরে কোথায় ফ্ল আছে। আপনারা জানবেন যে সকল ভুল জিনিসের ভিতরে কোনো না কোনো একটা থাকে, মানে কোনো না কোনো একটা দলিল থাকে যারা ভুল জিনিস প্রিচ করে বেড়াইতেছেন দুনিয়াতে, বাট এটা টুইস্টিং থাকে। টুইস্টিং বলতে আমি বোঝাচ্ছি যে ওনারা যারা টুইস্ট করেন তারা তাদের মন গড়া একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে এটা টুইস্ট করেন এবং তারা সেটাকে দলিল বলে বা সেটাকেই ঠিক বলে চালাই দিতে চেষ্টা করেন। তো এখানেও দলিল ছিল, সেগুলো আমরা পড়ছি, কোন কোন আয়াতগুলাকে ওনারা কোট করেন বা ওনারা বলেন যারা মনে করেন যে আমাদের জন্য দিন শিক্ষা কি বলে নর্মাল শিক্ষা দীক্ষা করা উচিত না বা শিক্ষা দীক্ষা নেওয়া উচিত না। এখন সেগুলার রিফিউটেশন আসবে, মানে সেগুলার সেই প্রমাণগুলাকে এখানে করবেন আর কি, এনে আলোচনা করবেন এই লেখক। প্রথম কথা হচ্ছে যে কোরআনে মুসলিম জাতির উম্মিন যে কথা বা উম্মিয়া যে কথা, ইলিটারেট, এই কথাটা কিন্তু বারবার আসছে। মুসলিম জাতি বলতে তৎকালীন যে মুসলিম সমাজ ছিল, আরবদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তাকে ঘিরে যে হচ্ছে, মানে যে সোসাইটিটা গড়ে উঠছিল তাদের সম্বন্ধে বলতে গিয়ে অথবা আরবদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাগুলা উম্মিন বা উম্মিয়া এই কথাটা অনেকবার ইউজ করছেন। এখানে সূরা বাকারার ৭৮ নম্বর আয়াত দিয়ে শুরু করতেছেন, যেখানে বলতেছেন আল্লাহ যে and there are among them illiterates, তাদের ভিতরে মানে ইলিটারেট বা নিরক্ষর, তাদের ভিতরে there are among them illiterates, তাদের ভিতরে নিরক্ষররা আছে, who know not the book, যারা কিতাব সম্বন্ধে জানতো না বা কিতাব জানতো না, but see therein their own desires and they do not but conjecture, মানে তাদের কিছু কাছে কিতাব ছিল না। এটা কাদের কথা বলতেছেন আল্লাহ এখানে? প্রথমে বলতেছেন যে 6টা জায়গায় আছে, মানে এই কনসেপ্টটা যেটা আমরা বললাম উম্মিন জিনিসটা 6টা জায়গাতে কোরআনে অন্তত আছে। তারপরে বলতেছেন যে সূরা বাকারায় কাদের কথা বলা হচ্ছে? বানি ইসরায়েলদের কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে তাদের ভিতরে ছিল, ইলিটারেট লোকরা ছিল যারা জানতো না, যে তাদের কিতাবে মানে কিতাব সম্বন্ধে যাদের আইডিয়া ছিল না, কিন্তু তারা তাদের নিজের ডিজায়ার বা নিজের হাওয়া যেটাকে বলি সেটাকে ফলো করত এবং সেই নিজেদের কনজেকচার বলি আমরা, কনজেকচারের হচ্ছে আপনার আরবি হচ্ছে জান, মানে আপনি আন্দাজ করে মনে করলেন যে এটা বোধহয় এরকম হইতে পারে, এটাকে আমরা কনজেকচার বলি আর কি।
যেমন আমরা একটা উদাহরণ দিই যে আমাদের আল্লাহর পথে বের হওয়া, আগে অনেকবার বলছি আপনাদের, আবারও বলতেছি যে আল্লাহর পথে বের হওয়া বলতে কোরআনে বোঝানো হয়েছে জিহাদে বের হওয়া এবং হজের জন্য যাত্রা করা, এই দুটো জিনিসকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি মনে মনে চিন্তা করে নিলেন যে আপনি যে তবলিগের চিল্লা দিতে বাইরে দিচ্ছেন, এটাও আল্লাহর পথে বের হওয়া, এটা হলো কনজেকচার। মানে আপনার মনে মনে হলো যে আল্লাহ বোধহয় এই কথাটাই বলছেন, এটা কোনো দলিল নাই, আপনি নিজের থেকে মনে করলেন যে আল্লাহ সম্ভবত এটা বলছেন। এটা একটা উদাহরণ দিলাম কনজেকচারের। এই ধরনের আরো কনজেকচার আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি যে নূরের তৈরি, এই কথাটা বিদাতিরা বা মুশরিক বা শিরকপন্থী যারা বা শিরকের উপর যারা প্রতিষ্ঠিত, তারা প্রমাণ করতে গিয়ে কিন্তু কোরআনের আয়াত কোট করে এবং কোরআনের আয়াতটাকে নিজের মনগড়াভাবে বোঝে বা নিজের মনগড়াভাবে করে, আপনার কি বলে, ব্যাখ্যা করে। মুসলিম উম্মার সমস্ত বিভক্তি, সমস্ত বিদাত, সমস্ত শিরক, সমস্ত কুফর মুসলিম উম্মার ভিতরে যেগুলো আমরা প্র্যাকটিস করি, তার পেছনে কিন্তু আসলে একটা মেজর কারণ হচ্ছে যে কোরআনকে হাতে নিয়ে বা কোরআনের লিটারেচার পড়ে নিজের মন গড়া ভাবে নিজে যা বুঝলাম সেই হিসাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা। এটা বহু জ্ঞানী মানুষও অনেক সময় ভুল করছেন, বহু জ্ঞানী মানুষও মনে করছেন, আমার মনে হয় বলে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি যে একজন আমাদের এক দিনী ভাই ছিলেন, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আরবিকে খুব ভালো ছিলেন। তো একদিন সূরা নূরের একটা আয়াতে, যে লাইট ভার্স যেটাকে বলা হয়, যেটা নিয়ে আপনার ভলিউম আফটার ভলিউম বই লেখা হয়েছে, এটা হচ্ছে একটা আর কি, মানে মুতাশাবি যেটাকে বলে, যে যে আয়াতগুলা হচ্ছে আপনার হ্যাঁ মানে অ্যালিগরিক্যাল অথবা এম্বিগুয়াস বা ডবল মিনিং হইতে পারে বা মাল্টিপল মিনিং হইতে পারে, সেরকম একটা আয়াত। এমনিতে আল্লাহ এগুলো নিয়ে আমাদের চিন্তা বেশি বেশি গবেষণা করতে নিষেধ করছেন, বিশেষ করে আমাদের মতো লেমেন যারা বা অর্ডিনারি মানুষ যারা, তাদেরকে নিষেধ করছেন। তো সেখানে আবার ধরেন মানে এটার একদম আল্লাহ বোধহয় এইটা বলছেন এইভাবে বলাটা তো অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। তো যাই হোক, উনি আরবিকে ভালো ছিলেন। তো উনি একদিন আমার আর আরেকজন ভাইয়ের সামনে এই আয়াতটা পড়ে বললেন, আমার মনে হচ্ছে আল্লাহ এখানে এরকম 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 বলছেন। মানে এইটা খুবই গর্হিত একটা ব্যাপার। এই মনে হচ্ছে যেটা, এই মনে হচ্ছে জন্য অনেক অনেক ব্যাপার থাকতে হয়, অনেক জ্ঞান থাকতে হয় মনে হচ্ছে বলার আগে, বা এটা খুব লিমিটেড স্কেলে। বড় বড় যারা আমাদের ধরেন আমাদের কোরআনিক সায়েন্সে যারা খুব বড় স্কলার ছিলেন, তারাও একটা আয়াত করতে গিয়ে অনেক চিন্তা করছেন এবং নিজের ভিউটা দিয়ে শুধু দেন নাই, আরো 10 জন 15 জন বা 20 জনের ভিউটা দিয়ে বলছেন যে সেখান থেকে মনে হচ্ছে যে এইরকমই বলা হয়েছে বা এরকম মুতাশাবি আয়াতগুলোর কথা বলতেছি আমি। আচ্ছা, সেকেন্ড আয়াতটা, এখানে প্রথমটা গেল সূরা বাকারার 78 নম্বর আয়াত। সেকেন্ড আয়াতটাতে যেখানে উম্মিন বা এই উম্মিয়া কথাটা আসবে, সেটা হচ্ছে and say to the people of the book, আহলে কিতাবদেরকে বলেন বা বলুন, and to those who are unlearned, এবং যারা নিরক্ষর বা যারা জাহিল বা যারা যারা অশিক্ষিত। এই উম্মিন কথাটা এখানে ইউজ করছেন আর কি, আনলার্নড বলতে উম্মিন বলতেছেন, মানে এই কথাটা অশিক্ষিত যারা, এটা বোঝানো হচ্ছে। ডু ইউ অলসো সাবমিট ইউর সেলফ, তোমরা কি নিজেদেরকে সমর্পণ করো, মানে আত্মসমর্পণ করো নাকি? ইফ দে ডু, দে আর ইন দ্য রাইট গাইডেন্স, তারা যদি সেটা করে তাহলে তারা ঠিকই আছে। বাট ইফ দে টার্ন ব্যাক, তারা যদি ঘুরে দাঁড়ায় বা মুখ ফিরে নেয়, ইয়োর ডিউটি ইজ টু কনভে দ্য মেসেজ, তোমার তোমার হচ্ছে কর্তব্য হচ্ছে শুধু বাণীটা পৌঁছায় দেওয়া, ওয়াহি পৌঁছায় দেওয়া বা কথাগুলো পৌঁছায় দেওয়া। অ্যান্ড ইন আল্লাহর সাইট আর অল ইজ সার্ভেন্টস, এবং বাকিটা হলো আল্লাহর ব্যাপার আর কি, মানে আল্লাহর দৃষ্টির সামনে বাকি তার আছেন, তার কি বলে, তার বান্দারা রয়েছে, অর্থাৎ বাকিটা তোমার না, তোমারই শুধু শুধু পৌঁছায় দেওয়া। এই একই সূরাতে আবারও ইসরায়েলিয়ারদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ বলতেছেন, ইসরায়েলিদের সম্বন্ধে বলতে গিয়ে আবার আল্লাহ বলতেছেন, অ্যামং দ্য পিপল অফ দ্য বুক, মানে কিতাবের আহলে কিতাবের মানুষদের ভিতরে, আর সাম who, if entrusted with a hoard of gold, will readily pay it back. ট্রাস্টওয়ার্দিনেস সম্বন্ধে বলতেছেন যে আহলে কিতাবদের ভিতরে কেউ কেউ আছে যাদের সাথে যদি আমানত রাখা হয়, একটা স্তূপ, স্বর্ণের স্তূপ, তারা সেটা ফেরত দিবে, অর্থাৎ তাদের আমানতদারি আছে, এটা বোঝাতে চাচ্ছেন আল্লাহ। দেয়ার আর আদার্স, বাট অন্যরা আছে, হু ইফ এন্ট্রাস্টেড উইথ এ সিঙ্গেল সিলভার কয়েন, যাদেরকে যদি একটা রূপার পয়সা দিয়েও যদি তাদের কাছে আমানত রাখা হয়, সেটা will not repay it unless you constantly stood demanding, তারা সেটা ফেরত দিতে চাবে না যতক্ষণ না তুমি তাদের উপরে চাইপা থাকবা, মানে দেও, মানে ইনসিস্ট করবা, ফেরত দেন ফেরত দেন। আসে না মানুষ এরকম, মানে আমরা দেখতাম আমাদের গ্রামে আগে কিন্তু ওই যে ব্যাংক তো ছিল না, মানে এইভাবে যত ব্যাংক ছিল না। তো আমার নানার কাছে মানুষে আমানত রাখতো, বুঝছেন তো।
টাকা পয়সা গয়না এতদিনের জন্য, বাসের চোঙ্গা টোঙ্গা কি কি সব ছিল, যাই হোক। তো একজন লোককে নিয়ে আমরা হাসাহাসি করতাম, উনি গরিব মানুষ ছিলেন, এই পাশে একটা গ্রাম ছিল ফিশারম্যানদের ভিলেজ আর কি, ওইখানকার লোক। তো উনি রাত্রে রেখে সকালে এসে জিজ্ঞেস করতেন, ঠিক আছে তো হুজুর, আমার টাকাগুলো ঠিক আছে, মানে আমার জাস্ট মনে হলো আর কি, যাই হোক, এটা এটা ওনার নিজের সমস্যা, সেটা কোনো না, যাই হোক। এটা বলতেছে যে মানে আর কিছু মানুষ আছে যাদেরকে একটা একটা রূপার পয়সা রাখলেও তাদের কাছে ট্রাস্টওয়ার্দিনেস থাকবে না। তারা বলবে কি, দেয়ার ইজ নো কল অন আস টু কিপ ফেথ উইথ দিস ইগনোরেন্ট উম্মিন। তাহলে আমাদের কাছে আমাদের আমাদের আমরা আমানতদারি রক্ষা করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। কাদের ব্যাপারে? এই সব উম্মিনদের ব্যাপারে, মানে অশিক্ষিতর ব্যাপারে, বা যারা যারাই এখানে আমরা দেখবো যে অশিক্ষিত, আগেই বলে নিই, তাই আপনাদের কাছে মনে হবে অনেক সময় যে কথাটা কোন দিকে যাচ্ছে। কোরআনে অশিক্ষিত কথাটা দুইটা সেন্সে ব্যবহার করা হয়েছে। একখানে ব্যবহার করা হয়েছে যারা একেবারে নিরক্ষর তাদের বোঝাইতে, আরেকখানে ব্যবহার করেছে যাদের কাছে কিতাবের জ্ঞান নাই বা কিতাব যে এদের ভিতর পৌঁছায় নাই তাদেরকে বোঝানো হয়েছে। এই এখন আপনার কাছে ক্লিয়ার হবে। মানে ইহুদিরা মদিনার ইহুদিরা কি করতো, তারা ডিস্টিংগুইশ করতো, তারা একটা গর্ববোধ করতো, মানে ফুটানি দেখাইতো কাদেরকে, অন্য যারা মুশরিক ছিল মদিনার তাদের থেকে, তারা নিজেদেরকে সুপিরিয়র বলতো, আমরা পিপুল অফ দ্য বুক, আমাদের কাছে কিতাব আসছে, আল্লাহ আমাদের কাছে নবী পাঠাইছেন, তোমাদের কি আছে। এই এই ব্যাপারটা কিন্তু এখানে আসতেছে আর কি, বারবার, মানে এই দুইটা সেন্সে আসবে। যখন আল্লাহ বলতেছেন যে নবীকে উম্মি বলতেছেন, তখন কিন্তু একটা মিনিং। আবার যখন এখানে উম্মি বলতেছেন, তখন মনে হচ্ছে এই ইহুদিরা কাদের কথা বলতেছে, কাদের ট্রাস্ট রাখার দরকার নেই, যাদের কাছে কিতাব নাই, যারা আহলে কিতাব না, তাদের ট্রাস্ট রাখার কোনো দরকার নেই, এটাই বলতেছে কিন্তু এখানে। আচ্ছা, আলে ইমরানের এটা 75 নম্বর আয়াত। এরপরে আসতেছে সূরা আরাফের 157 নম্বর আয়াত। এখানে বলতেছেন আল্লাহ, দোজ হু ফলো দ্য মেসেঞ্জার অ্যান্ড দ্য আনলেটার্ড প্রফেট, যারা রসুলকে অনুসরণ করে। রসুলকে বলে কি বলতেছেন? দি আনলেটার্ড প্রফেট। এইখানে কিন্তু নিরক্ষর বোঝাচ্ছেন নবীকে, নিরক্ষর নবীকে যারা অনুসরণ করে। হুম দে ফাইন্ড মেনশন ইন দেয়ার ওন স্ক্রিপচার, যার কথা তাদের নিজেদের কিতাব সমূহে বলা আছে। নিজেদের কিতাব মানে কি, তওরাত এবং ইনজিলে বলা আছে। আল্লাহ রাসূলের কথা জানেন তো, তওরাত ইনজিলে বলা আছে, সেই কথাটা বলতেছে। কেউ বলতে পারবেন তওরাত ইনজিলে কি বলা আছে, কি সেন্স? হ্যাঁ, আচ্ছা, যাক, হ্যাঁ, না, ওই যে ইসমুহু আহমদ, মানে আহমদ নামটা উচ্চারণ হয়েছে, এটা এই সেন্সে বলা হয়েছে আর কি। আহমদ কিন্তু রাসূল মোহাম্মদের, মানে মোহাম্মদকে হামিদ, মোহাম্মদ, মাহমুদ, আহমদ, এগুলো সব একই জিনিস থেকে করে আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, মানে মানে ওইটা হচ্ছে তোমার আপনার কি বলে, একটা মানে একটা আলাদা ফর্ম, আরেকটা ফর্ম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যখন বলা হয় তখন মোহাম্মদ যেমন বলে, আহমদও বলা হয় কিন্তু। আচ্ছা, তারপরে কি, ইন তওরা অ্যান্ড গসপেল, মানে আল্লাহ বললেন এইখানে যে আনলেটার্ড কথাটা বললেন, এইখানে আনলেটার্ড বলতে একেবারে নিরক্ষরই বোঝানো হচ্ছে, অক্ষরবিহীন নবী, শেষ। এরপরটা আসেন 158 নম্বর আয়াত সূরা আরাফের আবার, সো বিলিভ ইন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার দ্য আনলেটার্ড প্রফেট, নিরক্ষর নবীতে, আল্লাহতে বিশ্বাস করো এবং নিরক্ষর নবীতে বিশ্বাস করো। আবার বললেন আল্লাহ, মানে এই প্রত্যেকটা আয়াতই ওনারা কোট করলেন। আর লাস্টটা হচ্ছে সূরা জুমার 2 নম্বর আয়াত, এটা আমরা আগের দিনও পড়ছি। এখানে আল্লাহ বলতেছেন যে ইট ইজ হি হু হ্যাজ সেন্ট অ্যামং দ্য আনস্ক্রিপচার্ড এ মেসেঞ্জার ফ্রম অ্যামং দেমসেলফ, যাদের কাছে কিতাব ছিল না তাদের কাছে। এইখানে যে শব্দটা উম্মিন, এখানে উম্মিন শব্দটা মানে হচ্ছে কিতাববিহীন যারা ছিল তাদের কাছে কি পাঠাইছেন, তাদের নিজেদের ভিতর থেকে একজনকে পাঠাইছেন, টু রিহার্স টু দেম হিজ সায়েন্স, তাদের কাছে তার আয়াত সমূহ করবেন, পড়ে শোনাবেন। টু স্যাংটিফাই দেম, তাদেরকে পবিত্র করবেন। অ্যান্ড টু ইনস্ট্রাক্ট দেম, তাদেরকে শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কিতাব ওয়াল হিকমা। আমরা জানি কিতাব বলতে কি বোঝায়, কোরআন, হিকমা বলতে সুন্নাহ বোঝায়। এটা মানে বড় সব স্কলাররা একমত এটাতে। কিতাব ওয়াল হিকমা দুইটাকেই ওয়াহি বলা হয়েছে, একটা ওয়াহি মাতলু, একটা ওয়াহি গায়র মাতলু। ওয়াহি মাতলু হচ্ছে কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত করলে সওয়াব আছে। ওয়াহি গায়র মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করি না, বাট শুধুমাত্র তেলাওয়াত করলে যেটা সওয়াব নাই, সেটা হচ্ছে হাদিস বা সুন্নাহ। Although they had been before in manifest error, যদিও তারা আগে কি ছিল, স্পষ্ট পথভ্রষ্টতার মাঝে ছিল। কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাতির কাছে পাঠানো হয়েছে। সূরা জুমার 2 নম্বর আয়াত। এই কয়েকটা জায়গাতে, 7টা জায়গা, আমি বোধহয় 7টাই পড়লাম নাকি, 1, 2, 3, 4,
5 6টা পড়লাম, ও 8টা রয়েছে বোধহয়। আচ্ছা, 6টাই এখানে কোট করছেন ওনারা, দেখতেছি আমি। 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা কোট করছেন, 60 জায়গায় আছে বলছেন, কোট করছেন 6টা। এই কয়েকটা জায়গাতে এখানে যদি দেখেন, আমি যে কথাটা আপনাদেরকে একটু আগে বলে দিলাম সুবিধার জন্য, সেই কথাটা আবার আসতেছে, যে উম্মিয়া বা উম্মিন কথাটা দুইটা অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথম অর্থটা হচ্ছে ইলিটারেট, প্রথম কথাটা হচ্ছে যে, সরি, আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে ইনএবিলিটি টু রিড অর রাইট, লিখতে পড়তে জানে না, সিম্পল কথা যেটা, মানে ফার্স্ট মিনিং যেটা, লিখতে পড়তে জানে না, নিরক্ষর। আর আরেকটা হচ্ছে কি, যেমন যেমন আল্লাহ বলছেন, এই যে সূরা বাকারার 38 নম্বর আয়াত, আমরা যেটা প্রথমে যেটা করলাম, সেটাতে আছে মিনিং অফ উম্মিন আর দোজ হু নাইদার রাইট নর রিড, প্রথম যেটা বলছিলাম আমরা। অ্যান্ড দেয়ার আর অ্যামং দ্যাম ইলিটারেটস, তাদের ভিতরে নিরক্ষর মানুষজন আছে, হু নো নট দ্য বুক বাট সি দেয়ার ইন দেয়ার ওন ডিজায়ার্স অ্যান্ড দে ডু নাথিং বাট কনজেকচার। মানে তাহলে কিতাবদের ভিতরেই ইলিটারেট, যারা পড়তে পারে না এমন লোক আছে, যারা কিতাবে কি আছে সেটা জানে না, এবং তারা তাদের নিজেদের হাওয়া অনুযায়ী কাজ করে। এইখানে ইলিটারেট বলতে বোঝানো হয়েছে তারা আহলে কিতাবের লোকই, আহলে কিতাবদের ভিতরেই বলা হচ্ছে যে আছে এরকম লোক যারা লিখতে পড়তে জানে না। এইখানে হচ্ছে দ্য মিনিং অফ দিস, এইখানে উম্মিন যে শব্দটার মিনিং হচ্ছে আর দোজ হু নাইদার রাইট নর রিড, যারা লিখতে বা পড়তে জানে না। আর সেকেন্ড ইউজেস বলতেছেন সূরা আল ইমরানের, এই যে ইটার কথা, সূরা আল ইমরানের 20 নম্বর আয়াতে যে করা হয়েছে, এইখানে বোঝানো হয়েছে যে যাদের ভিতরে কিতাব পৌঁছায় নাই বা কিতাব নাই, যারা আলে কিতাব না। অ্যান্ড সে টু দ্য পিপল অফ দ্য বুক অ্যান্ড দোজ হু আর আনলার্নড, তাহলে আলে কিতাবদের বলো, আর যারা অশিক্ষিত বা যারা উম্মিন, যাদের কাছে কিতাব নাই তাদের বলো। এই যে দুইটা গ্রুপ করে দেওয়া হলো, কাদের? মদিনাতে দুই রকম বললাম না, যে মদিনাতে দুই রকম ছিল, একটা হলো আলে কিতাব যারা তারা, আর একটা হলো মুশরিক যারা তারা, মদিনার নর্মাল লোক যারা বা অরিজিনাল লোক যারা। ইহুদিরা কিন্তু সেটেলার, ইহুদিরা কিন্তু মদিনার অরিজিনালি না। আপনি যদি হিস্ট্রি পড়েন, তারা অন্য জায়গা থেকে এসে সেটেল করছে। কেন সেটেল করছে? এখানে গ্রিন ছিল, ওয়েসিস যেটাকে বলি আমরা, মানে বাগান ছিল, ফলের বাগান ছিল, বেটার জায়গা টু লিভ। সোজা কথা, আমরা আমরা আমাদেরও এই যুগেও কিন্তু মাইগ্রেশন আছে, আগের মতো না হোক এই যুগে মাইগ্রেশন আছে। আপনার সিলেটে যদি যান, জাফলং, তারপরে গোয়াইনঘাট, তারপর কি বলে এটা একটা কানের ঘাট, এইসব অর্ধেকের বেশি পপুলেশন দেখবেন কুমিল্লা নোয়াখালী থেকে সেটেল করছে, মেইনলি নোয়াখালীর থেকে। কেন? খাস জমি ছিল, উর্বর জমি ছিল, জনবসতি কম। এই যে মাইগ্রেশন, এটা তখনও ছিল, এবং তখন এক ধরনের মাইগ্রেশন, মানে ওই মদিনা কেন্দ্রিক যে এত ট্রাইব ছিল বা এত কর্মকাণ্ড ছিল, এর পেছনে একটা কারণ ছিল, যেটা উর্বর ছিল। আর কাবা কেন্দ্রিক মক্কাটা কি ছিল? কাবা কেন্দ্রিক তাদের এই যে মুশরিকি ওকাজের মেলা বা মুশরিকদের যে সমস্ত রিচুয়ালস ছিল, সেগুলোর জন্য কিন্তু মক্কা ছিল একটা সেন্টার। আদারওয়াইজ মক্কাতে কিন্তু কিছু হয় না। মক্কা কোনো মানে মদিনার মতো একটা হওয়ার জায়গা না। মদিনা হচ্ছে কি, বাগান আছে, খেজুর আছে, পানি আছে, বা একটা বসতি গড়ে ওঠার মতোই আছে। মক্কায় কিন্তু সেরকম উপযোগী কিছু নাই, শুধুমাত্র কাবা কেন্দ্রিক ব্যাপারগুলো। কাবা কেন্দ্রিক আজকেও তাই, এখনো তাই, এখনো মক্কার মেইন ব্যাপারগুলা কি, কর্মকাণ্ডগুলো কাবা কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো, তখনও সেটা ছিল, বাট ডিফারেন্ট এসে ছিল, সেটা মূর্তি ছিল, এখন তাওহীদের ব্যাপার, অন্য ব্যাপার, যাই হোক। এখন বলতেছেন যে এই আয়াতে যেখানে বলা হয়েছে অ্যান্ড দোজ হু আর আনলার্নড ডু ইউ সাবমিট ইউর সেলফ, তোমরা কি নিজেদেরকে সমর্পণ করো আল্লাহর কাছে? ইফ দে ডু দে আর ইন রাইট গাইডেন্স। এই আয়াতে যে উম্মিন বলতে যেটা বোঝানো হয়েছে, একদম উম্মিন শব্দটাই আছে এইখানে, বোঝাচ্ছেন যে আপনার কি বলে, যাদের কাছে কিতাব নাই। এক দলের কাছে কিতাব আছে, এক দলের কাছে কিতাব নাই, সেকেন্ড ইউসেজ আর কি, যেটা আমরা বললাম, যাদের কাছে কিতাব নাই। আচ্ছা, এরপরে এই যে সূরা জুমার 2 নম্বর আয়াতে, ইট ইজ হি হু হ্যাজ সেন্ট অ্যামংস দ্য আনস্ক্রিপচার্ড, এখানে বোঝানো হচ্ছে, এখানে উম্মিন বলতে বোঝানো হয়েছে যাদের কাছে কিতাব নাই। তাদের ভিতরে নবী পাঠানো হয়েছে, ফ্রম অ্যামং দেমসেলফ, তাদের ভিতর থেকে একজনকে পাঠানো হয়েছে, মানে নিজেদের ভিতর থেকে নবী পাঠানো হয়েছে, যে তাদেরকে আয়াতসমূহ পড়ে শোনাবে এবং কিতাব ও হিকমা শিক্ষা দিবে, তাদেরকে পবিত্র করবে। সূরা জুমার 2 নম্বর আয়াত। ইবনে আব্বাসের একটা আসতেছে, আপনারা জানেন তো, ইবনে আব্বাসের কিন্তু অনেক তফসির এখনো অ্যাভেলেবল। সব কোরআনে, গোটা কোরআনের তফসির উনি করেন নাই, কিন্তু যে সমস্ত ইগুলা করছেন, যে সমস্ত আয়াতগুলা করছেন, বা যে পার্টিকুলার, ওগুলো আপনারা এখনো চাইলে পাবেন, দলিল সহ পাবেন। আপনাদের একটা, যারা ইন্টারনেট ইউজ করেন তাদেরকে বলে দিচ্ছি,
altafsir.com, এটা একটা জর্ডান গভর্নমেন্টের ওয়েবসাইট আর কি, altafsir.com। এখানে ইবনে আব্বাসের তফসির আপনি এখনো সার্চ দিলে পাবেন, যে এইগুলা করছেন উনি ওগুলো আছে এখানে লাগানো। জাস্ট জানার জন্য বলতেছি, কারণ আমরা কি মেথড ফলো করি, আমরা মনে করি যে প্রথম 3 জেনারেশন মানে সাহাবী, তাবেঈ এবং তাবেঈ যারা, তারাই আল্লাহর দিনকে সবচেয়ে ভালো বুঝতেন বা জানছেন বা বোঝেন, এবং আমরা সবকিছু চেষ্টা করব তাদের কাছ থেকে যদি নিতে পারি আমরা, তাহলে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। ফাইনাল ডিটেলসে যে কোনো কিছু, সুন্নাহ বলেন, হাদিস বলেন, কোরআন বলেন, যত ক্লোজ টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেতে পারবো তত শুদ্ধ। মানে এখানেই কিন্তু ওয়ার্ল্ড ভিউটা বা আপনি দুনিয়া সম্বন্ধে কি ভাবেন, এখানে একটা পরিষ্কার বিভক্তি আসে। কোনো মানুষ মনে করেন যে এখনই আমরা কোরআনকে বেটার বুঝি, এখনকার স্কলাররা, এখনকার মৌলানা মওদুদী কোরআনকে সবচেয়ে ভালো বুঝে গেছে। কথার কথা না, ওনার এগেনস্টে আমার কিছু নাই, আমি বলতেছি মোহাম্মদ আসাদ কোরআনকে সবচেয়ে ভালো ইন্টারপ্রেট করে গেছে। আর আহলে সুন্নাত জামার বিশ্বাস কি, সালাফরা যারা প্রথম 3 জেনারেশন, যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, তারাই কোরআনকে সবচেয়ে ভালো বুঝতেন, তারাই হাদিসকে সবচেয়ে ভালো বুঝতেন, তারাই দিনকে সবচেয়ে ভালো বুঝতেন, এবং তাদের কাছ থেকে আমরা রুট থেকে দিনটাকে নিব। মাঝখানে ভেজাল টেজাল ঢুকছে, বুঝছেন না, মাঝখানে মিলাদ ঢুকছে, 40 ঢুকছে, 4 দিন ঢুকছে, এগুলারে আমরা ব্রাশ করে, এই যে নাটোরের ওই ভাই আসছেন, এই যে উনি নাটোরের, ওনারা 2 জন নাটোরের, এই জন্য বললাম যে হাত তুলেন আপনি একটু, নাইম উনি নাটোরের। আপনার আব্বার নাম আমি বলতে পারি না, বলেন তো একটু নামটা কি? আচ্ছা, ডাক্তার সাহেব আর কি। কোন জায়গায় থাকেন বলেন? হ্যাঁ, গতবার, হ্যাঁ উনিও গেছিলেন তো সাথে। আচ্ছা, তাই তো মিলছে, তো পরিচিত। নাটোর এত দূর একটা জায়গা, আমি চিন্তা করি যে কেমনে পারলাম না আপনার পরিচয়টা দিতে, আপনার নাম, আব্বার নামটা ভুলে গেছেন। ছোট্ট জায়গা না নাটোর, অল্প ছোট্ট একটা জায়গা, স্টেশন ছাড়ার বেশি কিছু তো নাই, স্টেশন দিয়ে বাইরে এলে শহর শেষ। একবার গেছি আমি, অবশ্য অনেক আগের, এখন আমি তুচ্ছতাচ্ছিল্য করতেছি না, ছোট জায়গা হওয়াটাই ভালো। যত ছোট জায়গা তত ভালো আছেন, যত বড় জায়গা দেখতেছেন না কি, এখানে এক গ্লাস পানিও খাইতে পারবেন না রাস্তায়, যত বড় জায়গা, ছোট জায়গায় এখনো পারবেন। আমরা নীলফামারী গেছিলাম, আমি আর মামুন, কি সুন্দর একটা হোটেলে বসে মাছ ভাত খাই ফেললাম। আমার এখানে 500 টাকা দিলে আমি বসে খাবো না কোনো হোটেলে। খাইলাম কেন, মানে আছে না, মানে বুঝতেছি জিনিসগুলো ক্লিন, বুঝতেছি জিনিসগুলো স্বাস্থ্যকর, জায়গাটা ছোট, যারা খায় তারা আমাদেরকে বলছে যে আমরা সবসময় খাই এখানে, শেষ। এখানে যান আপনি গোস্ত করে কি খাইতেছেন, মরা মুরগি না জেতা মুরগি, মানে কত প্রশ্ন আপনার, ফার্মের মুরগি না দেশি মুরগি, অস্থির। যাই হোক, তুচ্ছতা ছিল না, ছোট জায়গা বলতে আমি বোঝাতে চাইছি সিম্পল জায়গা। এখনো দুনিয়ার হাওয়া পৌঁছায় না ওখানে। যাই হোক, এখন আমরা তারপর দেখলাম যে শেষ যে ইউজটা আমরা বললাম, এখানে ইবনে আব্বাসের কথা আসতেছিল, ইবনে আব্বাসের কথা বলে আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম। ইবনে আব্বাস বলতেছেন, দ্য উম্মিয়ুন ওয়ার দ্য আরবস, অল অফ দেম, দোজ হু কুড রাইট এন্ড দোজ হু কুড নট রাইট। এখানে বলতেছেন ওই যে এখানে উম্মিয়ুনকে কি, যাদের কাছে কিতাব আসে নাই তাদের কথা বলা হচ্ছে, তাহলে বলতেছেন সব আরবরাই সেটার ভিতর পড়বে, যারা লিখতে পারে তারাও, যারা লিখতে পারে না তারাও, যারা পড়তে পারে তারাও, যারা পড়তে পারে না তারা। কারণ কি, এখানে বোঝানো হয়েছে স্ক্রিপচার যাদের কাছে আসে নাই, আসমানি কিতাব যাদের কাছে আসে নাই, সেই কথাটা বোঝানো হয়েছে। দিস ইজ বিকজ দে ওয়ার নট এ পিপুল অফ এ বুক, তারা আহলে কিতাব ছিল না। এই জন্য এই আয়াতে যাদের কথা বলা হয়েছে সকল আরবরা তার ভিতর পড়বে। তাবারি, জারির তাবারি, এই যে আমরা বললাম যে আমরা আহলে সুন্নাত জামাত মেথড বলতেছি, এরা কারা? এরা ওই সময়কার তফসিরকার, তাই না? জারির তাবারি হচ্ছেন 200 বৎসর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বৎসরের মাঝখানের, মানে 200 বৎসর অ্যারাউন্ড রাফলি 200 বৎসরের কোরআনের তফসিরকারক, এবং প্রথম কম্পাইল তফসির ছিল ওনার আর কি, মানে গুছানো বা একত্রে একটা করা তফসির ছিল ওনার, জারির আর তাবারি ওনার নাম ছিল। উনি বলতেছেন, দ্য উম্মিয়ুন আর দোজ হু ডিড নট হ্যাভ এ রিভিলড বুক অ্যামং দ্য পলিথিস্টিক আরবস। মুশরিক আরবদের ভিতরে উম্মিন তারা যাদের ভিতরে কোনো কিতাব ছিল না, মানে ওয়াহি ছিল না, ওয়াহি ভিত্তিক কোনো কিতাব ছিল না। শেষ। এই ক্লাসিফিকেশনের পরে আমরা in the light of this classification of the meaning found in the verses, এখন আমরা কি নিয়ে কয়েকটা জিনিস পয়েন্ট উনি বলতেছেন। 1 নম্বর পয়েন্ট হলো, বিফোর দ্য সেন্ডিং অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে আরবদের ভিতরে 2টা ক্যারেক্টারিস্টিক ছিল, 2টা ক্যারেক্টারিস্টিকে তাকে উম্মিয়ুন বলা হতো। দে ওয়ার উম্মিয়ুন ইন দ্য সেন্স দে ওয়ার নট পিপল অফ এ বুক। একটা হচ্ছে আগেই বললাম আমরা, আবার রিপিট করতেছেন, তারা উম্মিয়ুন এই সেন্সে ছিলেন আরবরা যে তাদের ভিতর কোনো কিতাব ছিল না, এবং তারা উম্মিয়ুন এই সেন্সে ছিলেন
যে তারা অধিকাংশ তাদের বেশিরভাগই তাদের লিখতে বা পড়তে জানতেন না। অলমোস্ট সবাই আর কি এরকম ক্যাটাগরি ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাদের ভিতর পাঠানো হইল, তখন প্রথম সেন্সের উম্মিয়নটা তারা আর থাকলেন না, কারণ তাদের কাছে কিতাব আসলো। এখন এটাই বলতেছেন, was sent to them, they no longer had the first characteristic. প্রথম সেন্সের উম্মিয়ন মানে আহলে কিতাব না, বা কিতাব বিবর্জিত জাতি, সেটা আর তারা থাকলেন না, কারণ তাদের ভিতরে একটা কিতাবই করা হয়েছে, পাঠানো হয়েছে। এখানে একটা কোটেশন আছে ইবনে তাইমিয়ার, এটা অত জরুরি না। 2 নম্বর হচ্ছে বিং উম্মিয়া ইন দ্য মিনিং অফ নট বিং এবল টু রিড অর রাইট, মানে পড়ালেখা জানেন না, এই সেন্সে যে উম্মিয়া কথাটা আসছে। এখানে বুঝতে হবে যে আল্লাহ এটাকে কোরআনে অ্যাড্রেস করলেও এটাকে প্রেজ ওয়ার্থী কিছু বলে বলেন নাই। কোনোখানে কোরআনের আপনি পাবেন না যে এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা প্রেজ ওয়ার্থী একটা ব্যাপার, বাহ খুব বাহ লোকগুলা খুব ভালো কারণ তারা লিখতে পড়তে জান না, এই সেন্সটা কোরআনে আসে নাই। বাট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, নিজের ব্যাপারে যখন বলা হয়েছে, তখন একটা প্রেজ ওয়ার্থী কে আসছে, কোন সেন্সে আসছে, যে এই সেন্সে আসছে যে তাহলে আমাদের চিন্তা করা উচিত যে তিনি কি করে জ্ঞান লাভ করলেন, এত জ্ঞান, তার মানে তার নবুয়তের সপক্ষে যায় জিনিসটা, এই সেন্সে জিনিসটাকে হাইলাইট করা হয়েছে, বুঝছেন তো? কেবলমাত্র নবীর বেলায় যখন বলা হয়েছে, কিন্তু জাতি হিসাবে যখন আরব জাতির বেলায় বলা হয়েছে বা আরবদের বেলায়, মুশরিকদের বেলায় বলা হয়েছে, তখন এটাকে মোটেই কোনো প্রেসওয়ার্থে করে বলা হয়নি। এটা বুঝতে হবে, এখানে ভুল হয়, এখানে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসতেছে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতের কথা বলতেছেন। এখানে একটা আয়াত, নতুন একটা আয়াত কোট করছেন, and you were not able to recite a book before this book, not were you able to transcribe it with your right hand. In that case indeed would the talkers of vanities have doubled. মানে বলতেছেন যে তুমি এই বইয়ের আগে কোনো বই পড়তে জানতা না, মানে এই বই তোমার কাছে, অর্থাৎ কোরআন তোমার পড়ানোর আগে তুমি কিছু পড়ো নাই, তুমি কিছু লেখো নাই। যদি পারতা পড়তে এবং লিখতে, তাইলে যারা তোমার এগেনস্টে কথা বলে তাদের কথাটা দ্বিগুণ হয়ে যেত। এই কথাটা মানে কি, এখানে একটা প্রেস ওয়ার্ড যে তুমি পড়তে লিখতে জানতা না, কোনোদিন লেখো নাই, পড়া নাই, তথাপি আমরা কি করছি, তোমাকে লিখতে পড়তে দিছি। এবং ওইটা একটা পজিটিভ হিসাবে বলা হচ্ছে যে ওইটা না হওয়াতে, মানে ওইটা তোমার ছিল না, নাহলে আরো বেশি কথা বলতো তোমাকে নিয়ে, তুমি রচনা করছো, এমনি বলে, তারপরেও বলে, এখনো বলে, সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে বা অনেকেই বলে যে তুমি লিখে ফেলছো, তুমি রচনা করছো, তুমি এটা করছো। যদি তোমার হইতো তাহলে কথাগুলো ডবল হইতো। এইটাই বলতেছেন আল্লাহ। এখানে প্রেসওয়ার্থীর একটা সেন্স আছে, কিন্তু এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এটা জাতি হিসাবে আরবদের ব্যাপারে বা লেখাপড়া না শিখা থাকাটা খুব ভালো জিনিস, এটা বোঝানো হয়নি। আমরা কোরআনের অন্যান্য জায়গায় অনেকখানে দেখবো যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নেই তারা কি সমান, বা আল্লাহ বলতেছেন আফাল্লা তাকিলুন, তারা কি চিন্তা করে না, তারা কি ভেবে দেখে না, অনেক জায়গায় আমরা পাবো যে মানে শিক্ষা দীক্ষাটাকে এই করা হয়েছে। প্লাস আলেমদের যে পজিশনটা দেওয়া হয়েছে, মানে যে যারা জানে না তাদের কাছে, যারা জানো না তাদের, যদি না জানো কিছু, যারা জানে তাদের কাছে যাও, মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা পরে দেখবো যে এটা অনেকখানে এটাকে প্রেস করা হয়েছে উল্টাটা। কুরতুবীর একটা আসতেছে এখানে এই আয়াতটার উপরে, যে সূরা আনকাবুতের যে আয়াতটা আমরা মাত্র পড়লাম, আল্লাহ রসুলকে বলতেছেন যে তুমি আগে পড়তে জানতা না, আগে লিখতে জানতা না বলে বলতেছেন। এইখানে আমরা একটু কুরতুবী কি বলতেছেন দেখি। দ্যাট ইজ ইউ মুহাম্মদ ওয়ার নট এবল টু রিড বিফোর দিস, এর আগে তুমি, আল্লাহ আজিফ বলতেছেন আল্লাহ যে তুমি মুহাম্মদ এর আগে পড়তে জানতা না, and you would not go to meet with the people of the book, এবং তুমি মানে আহলে কিতাবদের সাথে তুমি দেখা করতে যাইতা না বা দেখা করতা না। ইনস্টেড বি রিভিল টু ইউ, মানে উনি তো আহলে কিতাবদের সাথে তখন কোনো বাহাস করেন নাই বা কোনো যুক্তি দেখান নাই বা তাদেরকে কোনো করেন নাই। তার কারণ কি, ওনার সেই জ্ঞান ছিল না। আল্লাহ যখন তাকে জ্ঞান দিচ্ছেন তখন তার সেই জ্ঞান আসছে, তখন তিনি বাহাস করছেন, তাদেরকে ডাকছেন, তাদেরকে কারেক্ট করতে চেষ্টা করছেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, জাহান্নামের দিচ্ছেন, মানে কি বলে ওয়ার্নিং দিচ্ছেন। We reveal to you in the greatest form of miracle, including in it aspects of the unseen. আমরা তোমার কাছে, মানে যে কথাটা বলা হচ্ছে, কুরতুবী বলতেছেন অ্যাজ ইফ আল্লাহ এই কথা বলতেছেন যে আমরা তোমার কাছে ওয়াহির মাধ্যমে তোমাকে মানে মিরাকেল, মানে অলৌকিক ব্যাপারসমূহ জানাইছি, ইনক্লুডিং দোজ, যে সমস্ত নবীদের কথা তোমার কোনো জানা ছিল না তাদের কথা তোমাদেরকে তোমাকে জানাইছি বা তোমাকে বলছি, অ্যান্ড মোর, এবং আরো 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 এক্সট্রা আরো অনেক জিনিস। Had you been from those who read books and written letters, তুমি যদি তাদের ভিতর থেকে হইতে একজন যারা বই পড়তো এবং চিঠি লিখতো, the people who talk of the people of the book, people of the book মানে কি,
ইসের আহলে কিতাব যারা এখন কথা বলতেছে তোমাকে নিয়ে ঠাট্টা করে বা কথা বলে বা তোমার দোষ ধরে, উড হ্যাভ স্প্রেড ডাউটস অ্যান্ড দেয়ার ডাউটস উড হ্যাভ বিন পার্টিনেন্ট। তারা আরো সন্দেহ ছড়াইতো মানুষের ভিতরে, এবং তখন সেই সন্দেহটা আরো অনেক শক্ত হইতো বা আরো অনেক অনেক ফলপ্রসূ হইতো। এই মোটামুটি। এরপরে আসতেছে, his illiteracy was not with respect to knowledge as he had knowledge. একটা জিনিস বুঝতে হবে, নিরক্ষরতা আর মূর্খ এক জিনিস না। মানে মূর্খ বলতে আমি বলতেছি মানে জ্ঞানহীন, নিরক্ষর আর জ্ঞানহীন এক জিনিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ, আজও আপনি দেখবেন দেশে গ্রামে দেখবেন যে একটা লোকের কাছে সারা গ্রাম পরামর্শ নিতে যায়, অথচ লোকটা পড়তে জানে না, আছে না এরকম? মানে উইজডম হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস। তবে এটা ঠিক, পড়ার মাধ্যমে উইজডমের হরাইজনটা বেড়ে যায়। কিন্তু আল্লাহর এটা ডিজাইন ছিল, আল্লাহর এটা প্ল্যান ছিল যে উনি গ্রেটেস্ট মিরাকেল, মানে পড়াশোনার লাইনের একটা গ্রেটেস্ট মিরাকেল এমন একজনের উপরে নাজিল করবেন যিনি পড়াশোনা করতে জানেন, লিখতে পড়তে জানেন। এটা এই চিন্তাটা নিয়ে শুধু যদি আপনারা আগান, আপনাদেরকে আমি বলছি আগেও, যারা অ্যাগনোস্টিক, যাদের ভিতরে আল্লাহ নিয়ে সন্দেহ আছে, যাদের ভিতরে কোরআন নিয়ে সন্দেহ আছে, তারা শুধু এই লাইনটা নিয়ে যদি আগাইতেন, তাহলে আপনারা দেখতেন যে আপনারা অনেক মানে মানে যারা আমাদের এখানে বলতেছেন এই মজলিস, মানে আমাদের সমাজে তো আছে অ্যাগনোস্টিক বা সন্দেহবাদী আছে অনেক মানুষ, মানে এই লাইনটা নিয়ে যদি আগায়। আমি একটা বইয়ের নাম আগেও বলছি, আপনাদের আবার বলতেছি, ভিশন অফ ইসলাম বইটার নাম। উইলিয়াম চিতিক সাচিকো মুরাতা, হাজব্যান্ড ওয়াইফ, তারা দুজন আমেরিকাতে ইউনিভার্সিটি টিচার, তারা লিখছেন। এখানে যেটা বলছেন যে দেখেন তারা কাফির থেকে মুসলমান হয়েছেন, মানে এই বই পড়া পর্যন্ত আমি জানতাম না যে তারা মুসলিম, কিন্তু পরে আমি জানছি যে তারা দুজনই মুসলিম। তারা দেখেন তারা গবেষণা করে বাইর করছেন যে বাচন ভঙ্গি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে যেভাবে কথা বলেন, যাতে কথাগুলো আসছে না হাদিসের, আর কোরআনের ল্যাঙ্গুয়েজ বা স্টাইল, লিঙ্গুইস্টিক স্টাইল বলেন বা ফ্রেমিং বলেন বা আরো শব্দ বিন্যাস বলেন, একেবারে আকাশ পাতাল তফাৎ। মানে যে কেউ যে আরবিক জানে সে একটা সেন্টেন্স পড়লে বলবে যে এদের দুটা এক অরিজিনের না, বুঝছেন না? একটা হচ্ছে আল্লাহ, মানে এই যে মানে আপনি যদি এই পয়েন্টটা নিয়ে শুধু আগান যে আল্লাহ রাসূল লিখতে পড়তে জানতেন না, ইয়েট কোরআনের মতো একটা এই কেমনে আসলো, তারপরে আপনি দেখবেন যে এটা টোটালি ডিস্টিংক্ট। আর আপনাদেরকে আমি আগে বলছি যে লেখা বা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিগনেচারের মতো। আপনি কিন্তু ছদ্মনামে লিখতে পারেন, কিন্তু ঠিকই মানুষে বাইর করে ফেলবো অমুক কিছু অমুক। আমি যেমন একাধিক নিকে যখন লিখতাম, ব্লগিং করতাম, ঠিকই যারা যারা জানার, যারা একটু ফলো, একটু যারা খেয়াল করে, তারা ঠিকই বলছে এক হিন্দু বেটা আছে কি পল কি পাল জানি আর কি, মানে প্রচন্ড বিরোধিতা করতাম আমার লেখা লেখে দিশে আপনার সোনার বাংলা ব্লগে। ও কিন্তু ঠিকই বলছে যে এই দুইটা মনে হয় একই লোক, স্টাইলের জন্য। আপনি দেখেন সমরেশ বসু, নেহারঞ্জন গুপ্ত, যারা যারা আগের দিনের আমাদের জেনারেশনে যারা ওই ভাই সে আপনার শ্বশুর বা ওই 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 সোহেল পিছনে হাত তুলতেছেন, যারা আগের জেনারেশনে যারা, তারা জানেন সমরেশ বসু, নেহারঞ্জন গুপ্ত এরা কিন্তু একাধিক নামে লেখছে, রবীন্দ্রনাথ একাধিক নামে লেখছে। কিন্তু আপনি একটা লাইন পড়লে, আপনি যদি রিয়েলি রিডার হন, একটা লাইন পড়লে আপনি বুঝবেন যে এই লেখাটা তো অমুকে, বিকজ লেখাটা একটা সিগনেচারের মতো। সেইখানে বলতেছেন যে হাদিস এবং কোরআন, যার সামান্য অ্যারাবিকের জ্ঞান আছে সে বুঝবে যে একেবারে ডিস্টিং দুইটা অরিজিন, স্টাইলটাই আলাদা একদম টোটালি, মানে মানে একেবারে মানে সাংঘাতিক রকম আলাদা একটা স্টাইলের। ওই বইটাতে ওনারা খুব ডিটেলস আলোচনা করছেন। আপনার যদি কারো সময় থাকে বা কারো যদি ইচ্ছা থাকে, আপনার বইটা দেখতে পারেন, ভিশন অফ ইসলাম। এক সময় আমি নিউ মার্কেটে দেখছিলাম, মানে পাওয়া যেত আর কি, আমি কিনছিলাম আমেরিকা থেকে অনেক আগে। নিউ মার্কেটে এক সময় আমি কোন একটা দোকানে দেখছি আসছে আর কি, বা পাওয়া যায়, সুন্দর বই, এমনি পড়তে পারেন। ওনারা যদি দুইজন একটু সুফি সুফি ভাব আছে ন্যাচারালি, পশ্চিমে থাইকা সুখে থাকা মানে একটু সুফি না হয়ে উপায় নেই। সুফি হলে কি, সুফি হলে আপনার অনেক কিছু, আচ্ছা ঠিক আছে এটা এটা ছাড়াও চলে, এটা না হলেও চলে, এরকম না করলেও চলে। তো পশ্চিমে থেকে মানে সুখী হইতে হলে আলটিমেটলি একটু সুফি সুফি ভাব হইতে হবে বা সুফিদেরকে অ্যাকনোলেজ করতে হবে। দেখেন আমাদের ইয়াসির কাতি বা এই ধরনের যারা একদম আহলে সুন্নাত জামাত স্কলার ছিলেন, তারাও কিন্তু এখন সুফিদের সাথে গিভেন্টেক আসছে তাদের, তারা বল না ওরাও ওদের মতো করে ঠিক আছে, আমরাও এরকম চলতেছে আর কি। ওয়েস্টে থাকতে হলে কোনো উপায় নেই, কম্প্রোমাইজ করতেই হবে। যাই হোক, আমরা আসি এরপরে। তো একদম একদম দুইটা ডিস্টিংক্ট আর কি, আল্লাহ এই জিনিসটাকে হাইলাইট করছেন এখানে, এবং এই জিনিসটাকে অন্যরাও বলতেছেন যে, তো যেটা বলতেছি যে নলেজের ব্যাপারে কিন্তু উনি মূর্খ ছিলেন না। অ্যান্ড রিসাইটিং ফ্রম মেমোরাইজেশন ইন হিজ হার্ট, এবং তার হার্টে যেটা যেটা তার মুখস্থ ছিল সেটা রিসাইট করা, আবৃত্তি করা, তিলাওয়াত করাতে কিন্তু তার কোনো সমস্যা ছিল না। এবং ইনফ্যাক্ট ইজ দ্য ইমাম অফ দ্যাট ম্যাটার। এই ম্যাটার মানে কি, কোরআন রিসাইট করা
এবং নলেজের ব্যাপারে উনি কি আমাদের মুসলিম উম্মার ইমাম না? আমাদের ইমাম উনি যেটা বলছেন ওটাকে আমরা আমাদের শিরোধার্য ধরে নিছি। It was simply from the point of view of not writing and reading something written. His illiteracy became something specific for him as a type of perfection, in the sense that he was not in need of something otherwise more virtuous than and complete than it. বলতেছি এটা ওনার ব্যাপারে একটা গুণ। ওনার ব্যাপারে গুণ কেন? ওনাকে আমাদের প্রচলিত সেন্সে যেটাকে আমরা লেখাপড়া বলি, জ্ঞানের ভান্ডার বলি, সেটার মুখাপেক্ষী হইতে হয় না, সেটাতে ফিরে যেতে হয় না, বা সেটার দ্বারস্থ হইতে হয় নাই। তার কারণ কি? ওনাকে এর চেয়ে সুপিরিয়র কিছু দিয়ে জ্ঞানী করা হয়েছিল। ওনার হার্টে মুদ্রিত করে দেওয়া হয়তো না। আপনার কোরআনে একটা পড়ছেন তো না যে ডোন্ট হ্যাস্ট ইউর টাং, তাড়াহুড়া করো না, ইট ইজ ফর আস টু গ্যাদার টু, বুঝছেন না? তুমি শোনো, তোমার কাছে যখন মানে আল্লাহ রাসূল চাইতেন যে জিনিসটাকে তাড়াতাড়ি প্রিজার্ভ করতে আর কি, মানে কেমনে প্রিজার্ভ করে এটা আমাদের ব্যাপার। তার মানে কি? তার যে মেমোরি, তিনি যে এই ৬,০০০+ আয়াত যে মুখস্থ রাখছেন বা করছেন, এটা গড গিফটেড জিনিস। এটা কিন্তু মানে আপনার আমার মতো যে মেমোরি বলি আমরা, সেরকমের মেমোরি না, এটা ডিফারেন্ট টাইপেরই। এই জন্য আল্লাহ কি বলতেছেন, তাড়াহুড়া করো না। আল্লাহ রাসূল অনেক সময় একটা হইতেছে, উনি চাইতেন যে মানে এটাকে যেন মানে উনি পুরা ধরতে পারেন, পুরা গ্রহণ করতে পারেন, পুরা আত্মস্থ করতে পারেন। আল্লাহ বলতেছেন ইট ইজ ফর আস টু গ্যাদার টুগেদার, মানে এটা আমাদের দায়িত্ব। কিভাবে আমরা এটা তোমার ভিতরে সংরক্ষণ করবো, এটা আমাদের দায়িত্ব। তুমি তাড়াহুড়া করো না, তুমি শোনো। তার মানে কি? তার মানে তার যে মেমোরি, তার যে এক্সেল করলেন যে উনি এই ব্যাপারটাতে, যে কোরআনের সমস্ত রিসাইট করতে পারতেছেন, মুখস্থ বলতে পারতেছেন, বা এটা হচ্ছে মানে আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার, নবুয়তের ব্যাপার, একটা পার্ট অফ নবুয়তের। এটা কিন্তু মানে আপনার অন্য আরেকজন মানুষের বেলায় এটা দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন না, অন্য একজন মানুষ আপনি কইতে পারবেন না তুমি চুপ করে বয়ে থাকো, তুমি সবকিছু এমনি জেনে যাবা। এটা কি বলতে পারবো আমরা? এটা না, এটা তার জন্য স্পেশাল ব্যাপার, খাস ব্যাপার তার জন্য। সাধারণ মানুষের ব্যাপারে এটা প্রযোজ্য না। কামাল আতাতুর্ক মসজিদের ভিতরে পিয়ানো বাজাতে চাইছিলেন। কামাল আতাতুর্কের যুক্তি ছিল যে খ্রিস্টানরা যদি মসজিদে পিয়ানো দিয়ে আল্লাহর গুণগান গায়, তো আমরা পারবো না কেন? আমরা গজল টজল, এখনকার মানে গজল না, যাই হোক কি বলে, নাসিদ বা ধর্মীয় গজলও তাই। আমার এক চাচা, বললাম না, ফরিদপুর মুসলিম মিশনে আমি প্রোগ্রাম করতে গেছি, তো উনি বললেন এনাম কোরআন তেলাওয়াত দিয়ে আর গজল দিয়ে শুরু, একটা নজরুলের গজল দিয়ে শুরু হোক। গজল দিয়ে শুরু করে কোনো দলিল আমি পাই নাই কোথাও। আর কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করাটাও, যদি কেউ মনে করে যে কোরআন তেলাওয়াত দিয়ে সভা সমিতি শুরু করা হয় বা করা উচিত, সেটা হবে বিদআত। কারণ কোরআন পড়াটা বিদআত না, কিন্তু সভা সমিতি শুরু করতে কোরআন পড়াটা বিদআত। যেমন মসজিদে ঢোকার দোয়াটা বেদাত না, এটা মসজিদে ঢুকতে বলবেন, কিন্তু পায়খানা ঢুকতে মসজিদে ঢোকার দোয়া বললে এটা বেদাত। মানে স্থান, কাল, নাম্বার সব আছে। সুতরাং কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহ রসুল বা আল্লাহ রসুল সাহাবীরা তাদের সভা সমিতি শুরু করতেন না, সেই হিসাবে বেদাত। যাই হোক, সেই হিসাবে বেদাত, কিন্তু কোরআন তেলাওয়াত ইটসেলফ বেদাত না, এটা ভুল বুঝেন না। কিন্তু মানে অনেক সময় আমরা এইখান থেকে ধরেন বুয়েট যেতে যেতে রাজার কাউয়া হয়ে যাবে, বুঝছেন না? মানে আমি একটা এখানে মতিউল ইসলামরা একদিন জিজ্ঞেস করছে না যে নামাজের ভিতরে বাংলায় দোয়া করা যাবে কিনা, নিজের মনের ভাষায়। ন্যাচারালি আমার একটা ধরেন একটা ইয়াং ছেলের চিন্তা, আমার একটা সুন্দরী বউ দিও আল্লাহ, এটা এখন সে জানে না কেমনে করে কইতে হবে আরবিকে। আরেকদিন কইতেছে আমার একটু একটা চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ, এটাও জানে না। তো উনি এখানে বলছেন যে ঠিক আছে, এই মজলিসে আমি বলতেছি, অন্যখানে বললে আমি এখানে বাইরে যাওয়ার আগে হয়তো রাষ্ট্র হয়ে যাবে যে মতিউল ইসলাম বলছে বাংলায় নামাজ পড়া যাবে। অ্যাকচুয়ালি তা না ব্যাপারটা। এই জন্য মানে রাজার কাওয়া হয়েছে যেন না হয় সেটা আর কি। যাই হোক, আমরা নামাজের ভিতরে দোয়া বাংলায় করতে পারবো। মানে দুইটা মত আছে, আমি এই মতটা ফলো করি। ডক্টর সাইফুল্লাহ এটা মনে করেন ঠিক, মতিউল ইসলামও এটা মনে করেন। মতিউল ইসলাম শুনছেন শেখ জিবরিনের মুখ থেকে, শেখ জিবরিন মারা গেছেন, এই জাস্ট 2-3 বছরে মারা গেছেন, তার মুখ থেকে সরাসরি শুনছেন উনি। অবশ্যই করা যাবে, দোয়া যেটা সেটা করা যাবে, কিন্তু এটার মানে এটা না যে বাংলায় নামাজ পড়া যাবে তা না। এটার মানে সুবহান রাব্বিল আলা বাংলায় পড়া যাবে তা না, সুবহান রাব্বিল আযীম বাংলায় পড়া যাবে তা না, সূরা ফাতিহা বাংলায় পড়া যাবে তা না। এটার মানে হচ্ছে যে ওই যে বললাম আল্লাহ আমার একটা সুন্দর বউ দিও, এটা বাংলায় পড়া যাবে, অথবা জুতার ফিতা দিও, এটা বাংলায় পড়া যাবে, বুঝছেন না? এইটা যাই হোক, মানে অনেক সময় হয় কি একটা কথা রিলে হইতে গিয়া অন্য একটা চলে আসে, এইটা যেন না হয় আর কি। যাই হোক, আমরা আসি আবার ফিরে আমাদের যেটা বলতেছিলাম যে মোবাইল ফোনটা আপনারা স্পেশালি মসজিদে, এটা তার মসজিদ না, এটা তো জাস্ট হালাকা, এখানেও বন্ধ করে রাখলে আমরা খুশি হইতাম। বন্ধ না মানে জাস্ট সাইলেন্ট বা ভাইব্রেশনে দিয়ে রাখলে। আর মসজিদে স্পেশালি এটাই করবেন। কি পরিমাণ যে ডিসট্রাকশন হয়, আমার অনেক সময় আয়াতটা মুখে আসে না,
মানে একটা পপুলার সং, রমজানের ওই রোজার শেষে এলো এলো খুশির ঈদ, এটা হলো হুজুররা রাখে, এটা মনে করি যে এটা ইসলামিক গান আর কি, বুঝছেন না, ওইটা বাজে উঠলো, ওইটা তো ডিস্টার্বিং। কারণ আমি আমি যেটা জানি, যেটাতে ছোট থেকে বড় হয়েছে, শুনছি অনেকবার, ওইটাই আমার জন্য ডিস্টার্বিং, যে টিউনটা আর কি। যাই হোক, টিউন তো শয়তানেরই, এটা তো আর কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আপনারা চেষ্টা করবেন রিং লাগায় রাখতে শুধু। এখানে জাস্ট প্রসঙ্গত দুইটা কথা বলতেছি। কোরআনের আয়াত লাগায় রাখবেন, এটাকে স্পষ্টত হারাম বলছেন সৌদি আরবের স্কলাররা। কোরআনের আয়াত লাগায় রাখেন অনেকে, এটাকে হারাম বলছেন। কেন হারাম বলছেন বলেন তো? একটা আনওয়ান্টেড জায়গায় এটা থেমে যাবে, তাই না? এটা রিপিট করতে থাকে না, বা আপনি ধরলেন এমন একটা জায়গায় থামবে যেটা কোরআনের আয়াতটার অর্থ বিকৃত করে দিবে, এই জন্য হারাম বলছেন। এই জন্য হারাম বলছেন। যদি আপনি মনে করছেন সোয়াবের কাম করতেছি, মানে আমি মানুষেরও কোরআন শোনাইতেছি অথবা কিন্তু আসলে এটা হারাম এই জন্য যে এমন জায়গায় থামবে যেটা অর্থ বিকৃত হয়ে যাবে, যেটা মানে যে জন্য সৌদি গ্র্যান্ড মুফতি সহ সবাই হারাম বলছেন এটাকে। এখানে তো তর্ক করতে দেখবেন মানুষকে। আমি একদিন বাংলাদেশের ইসলামপন্থী, মুখ্য ইসলামপন্থীদের একজনের মোবাইলে এরম বাইজে উঠছে, উনি আমার মুরব্বী আর কি। আমি বললাম, ভাই আপনি তো জানেন এটা সৌদি আরবে, বলে ওনারা সবকিছু এটা বেশি বেশিই করে। আমি এরকম মনে না করলেই তো হইলো, মানে আমার মনের ভিতরে এটা না থাকলেই তো হইলো যে আমি বন্ধ করে দিব যখন তখন, এটা না থাকলেই তো হইলো। ওনারা সবকিছু নিয়ে একটু বেশি বেশি কথা বলেন, মানে সৌদি আরবের স্কলাররা আর কি। যাই হোক, আমরা এটা মানে দুইটা কথা বললাম। একটা হলো চেষ্টা করব মসজিদে সাইলেন্ট রাখতে, মিউজিক না ইউজ করতে, এমনকি কোরআন না ইউজ করতে। চেষ্টা করব রিং এর ভিতরে রাখতে। এখন রিং এর ভিতরে কিন্তু অনেক ভ্যারিয়েশন পাওয়া যায়, হয়তো মনে করবেন সবাই রিং কিন্তু একরকম না, রিংই কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট এসে পাওয়া যায়। সেটা তাও লেস আর কি দেন এ টিউন, গান যেটাকে বলি আমরা, বা সুর, সেটা হচ্ছে লেস। তারপরেও এটাও পরিত্যাজ্য, অবশ্যই মসজিদে পরিত্যাজ্য আর কি, কারণ খুব ডিস্ট্রাকশন হয়। যাই হোক, তাহলে কি হলো, আমরা ইবনে আব্বাসের পড়লাম, আপনার এরপরে পড়লাম হলো এটা এটা এই অংশটা যেটা পড়তেছি, এটা হচ্ছে ইবনে তাইমিয়া, যে ওনার রসুল সাল্লামের, যেটা বললাম, যেটা খাস রসুল সাল্লাহ সাল্লামের মোজেজার ভিতরে পড়বে, যে একজন মানুষ লিখতে পড়তে না জেনেও এত কিছু করতে পারছে এই হিসাবে। কিন্তু তার মানে এটা না যে আপনার আমার লেখাপড়া বন্ধ করে বসে থাকবে, তা না। এরপরে আসতেছে, there is no text requesting the continuance of the characteristics of illiteracy. ইলিটারেসি, নিরক্ষরতার যে বৈশিষ্ট্যটা, এইটাকে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করে যাইতে হবে, এই ধরনের কোনো টেক্সট নাই, বা কোনো রকম রিকমেন্ডেশন নাই, বা কোনো রকম কোরআনে কোনো রকম ইঙ্গিত নাই, বা কোনো রকম দাবি নাই যে আপনি এইটাই চালায় যান। এটা হচ্ছে, এরপরে বলতেছেন এখানে এখানে শুকরি মুস্তফা, মানে যার কথা আমরা বলছিলাম, আপনারা যারা আগের দিন ছিলেন আমার সাথে, তাকফির ওয়া হিজরার যে আমির ছিলেন, উনি শুকরি মুস্তফা বলছিলেন এই আয়াতটা, সূরা জুমার 3 নম্বর আয়াতটা, 2 নম্বর আমরা পড়লাম না, যে আমরা তোমাদের মানে ইসের মানে নিরক্ষরদের ভিতর থেকে একজনকে করছি, তাদেরই ভিতর থেকে একজন নবী করছি, যে তাদেরকে কিতাব হিকমা করবে। এখানে শুকরি মুস্তফা তারপরের আয়াতটা, 3 নম্বর আয়াতটাতে বলতেছেন কি, এবং পরবর্তীতে যারা আসবে, যারা তাদেরকে জয়েন করছে তারা, এবং যারা জয়েন করে নাই এখনো, মানে পরবর্তীতে জয়েন করবে, others of them who have not already joined them, তাদের জন্য বেনিফিট থাকবে, মানে এই 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 কিতাব আর হিকমা শিক্ষার ভিতরে। এই কথা বলতে শুকরি মুস্তফা বলতে চাইছেন যে আরো যারা উম্মি হবে আর কি, কিন্তু সেন্সটা সেটা না। এই যে টুইস্টিং আমি বলি, যে সমস্ত চরমপন্থার পিছনে, সমস্ত ইসের পিছনে টুইস্টিং থাকে, এবং একটা বুঝ থাকে, যে বুঝটা রং। উনি বুঝাইছেন, অথবা উনি ইচ্ছা করে, দুইটা হইতে পারে, একটা হচ্ছে উনি নিজে ভুল বুঝছেনই, একটা হচ্ছে উনি এটাকে টুইস্ট করে বোঝাইতে চাইছেন যে এটাকে এটা বলা হয়েছে, কিন্তু এটা বলা হয়নি। এইখানে বলা হচ্ছে যে 7th সেঞ্চুরি আরবিয়াতে আল্লাহ রসুলের আন্ডারে যারা মুসলিম এসে, তারা ছাড়া যারা আসবে টাইম এবং স্পেসে, যারা এই ফোল্ড অফ ইসলামে আসবে, তাদের সবাইকে বেনিফিটেড করবে, এই কথা বোঝানো হয়েছে। এটা বোঝানো হয় না যে বাকিরা উম্মি হবে সেটা, বা বাকিরা ইলিটারেট হবে, তা না। does not indicate any virtue of ummiyah for the following reasons. এই আয়াতের কথা বলতেছেন এই কারণ না। কি বলতেছেন? the meaning of ummin, যে আমরা একটু আগে বললাম যে উম্মিনের মানে
is the Arabs who had not had a prophet sent to them before Muhammad sallallahu alaihi wasallam. এখানে উম্মিনা মানে হচ্ছে সেই সমস্ত আরব যারা মানে তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তাদের ভিতরে কোনো নবী ছিল না। আমরা আগেই বলছি এটা, এই মিনিংটা একটু আগে বললাম। The meaning is not those who know not how to read and write. এখানে মিনিংটা ওইটা না যে যারা লিখতে পড়তে জানে না, এবং আদার্স বলতে যারা তাদের ব্যাপারে লিখতে পড়তে জানে না, এটা না। আচ্ছা, এরপরে বলতেছেন যে আদার পিপল দেন দোজ মেনশন, এটার মিনিং হচ্ছে আদার দেন দ্য আরবস, মানে এখন যারা পাইলো আল্লাহ রসুলকে বা দেখলো, আদার দেন দ্য আরবস, দ্যাট ইজ আদার দেন দ্য উম্মিন। ইট ইজ ইন কনজাংশন উইথ দ্য প্রোনাউন। এখানে লিঙ্গুইস্টিক এসে গেছেন, লিঙ্গুইস্টিক বলতেছেন যে in other words, এটার মিনিং যা হয়, recite to the ummin our signs, purify them and teach them the book and the wisdom and do the same for all others as well. মানে আদার্স যারা আসবে, তাহলে আরবদের বাইরে যারা আসবে, বাইরের থেকে যারা স্পেস এবং টাইম, আমি বলছি না স্পেস এবং টাইমে বাইরের থেকে যারা আসবে, তাদের কাছেও তুমি এটা পড়ে শোনাবা, তারাও এটাতে বেনিফিটেড হবে, এমনকি আজ পর্যন্ত হচ্ছে, সেই কথা বোঝানো হয়েছে। এখানে উম্মিন বলে কোনো বোঝানো হয় না। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আসছে এখানে, যেখানে আপনার দিস ইজ মেড ক্লিয়ার, এই যে আদার্স বলছে যে অন্য জাতি বোঝানো হয়েছে, এটা দিস ইজ মেড ক্লিয়ার কি একটা হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শুনি এই হাদিসটা আমি কোনোদিন শুনি নাই আগে, এইবারই ফার্স্ট, এখানেই ফার্স্ট দেখলাম। সেখানে আল্লাহ রাসূল বলতেছেন, মানে আবু হুরায়রা বলতেছেন, আমরা রাসূলের সাথে বসেছিলাম এবং সূরা জুমা ওয়াজ রিভিলড, তখন এই যে আয়াতগুলো পড়লাম লাস্ট দুইটা আয়াত, সূরা জুমা তখন নাজিল হইল। হি রিসাইটেড ইট, তিনি সেটা আবৃত্তি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। When he reached the words as well as others of them, যখন ওই জায়গাটা আসলেন, who have not already joined them, যারা এখনই মানে অলরেডি তারকে জয়েন করে নাই, মানে রাসূলের সাথে জয়েন করে নাই। A man asked him, who are they? একজন লোক জিজ্ঞেস করছে তারা কারা। দেখেন ভেরিফিকেশন আছে, কিন্তু এই যে পড়াশোনা কম, এটাও কিন্তু একটা ব্যাপার। এই যে সুফি মুস্তাফা টাইপের যারা, আপনি দেখবেন যে চরমপন্থার মানে প্রথম ডিজিজ, চরমপন্থার ডিজিজটার মূলই কি? জ্ঞানের অভাব। কিন্তু সবসময় আমরা বলি, এখানে এই বইটা যখন শুরু হয়েছে, চরমপন্থার মেইন রিজন কি? মেইন রিজন হচ্ছে জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব, প্রপার লোকের কাছে প্রপারই শুনে জ্ঞান করেন নাই, প্রপার ইন্টারপ্রিটেশনে যান নাই। এই জন্য দেখেন বাকর আবু জায়দের একটা আমি আমার মেইলের নিচে এখন লাগাই দিতে শুরু করছি, যে একা জ্ঞান করতেই, মানে একা জ্ঞান চর্চায় যাবে, সে একা বাইর হয়ে আসবে, মানে সে জ্ঞান ছাড়াই বাইর হয়ে আসবে, এটা বোঝাইতে চাইছেন। ওই হইল আপনার, হ্যাঁ কারেন্ট গেছে, এটার একটা এলাজ আছে, কি জানি করতে হয়, দাঁড়ান, ঠিক আছে চলবে আর কি, একটু কমাই দিলে। বাকর আবু জায়দের একটা আমরা দিছি, দেখছেন কিনা জানি না, যারা রিসেন্ট মেল আপনি দেখছেন, রিসেন্ট মেলে লাল দিয়ে দিছি, মানে এটিকেট অফ সিকিং নলেজ বইটার নাম, মানে জ্ঞান অর্জনের আদব। তো এখানে উনি বলতেছেন, এটা শাওকানির থেকে উনি করতেছেন, মানে শাওকানির একটা লিটারেচার থেকে উনি কোট করছেন, যে একা নলেজের জন্য সিক করবে, মানে একা নলেজ খোঁজ করবে, সে একা বাইর হয়ে আসবে, মানে জ্ঞান ছাড়া বাইর হয়ে আসবে। এটাতে বোঝাইতে চাইছেন যে টিচারের কাছে শিখতে হবে এবং সিলসিলাটা থাকতে হবে, আল্লাহ রসুলের ঠোঁট থেকে মুখ থেকে মুখ করে আপনার পর্যন্ত আসতে হবে। এখানে যদি .com চলে আসে, যেটা আজকাল আর কি আমরা মনে করি যে .com দিয়ে সব হয়ে যাবে, .com চলে আসলে সমস্যা হয়ে গেল। .com চলে আসলে আর কি হবে বাকিটা আপনি আর জানেন না। তো এই সমস্ত যারা মানুষজন, এই যে আপনি বুঝতেছেন, আপনাকে যখন বোঝানো যে আপনি বুঝতেছেন, উনি বুঝেন নাই কেন? উনি তো একটা ইসলামী দলের লিডার ছিলেন। তার কারণ হচ্ছে যে উনি ওই সময়টা দেন নাই, ওইভাবে মেথডিক্যালি শিখেন নাই, মেথোডোলজিক্যালি শিখেন নাই, বা মেথডিক্যালি শিখেন নাই, মেথোডোলজিও করেন নাই, বা মেথড ফলো করেন নাই, যাই হোক ওইভাবে ওস্তাদের কাছে বসেন নাই। তার যে জ্ঞানটা, ওইটা আল্লাহ রসুল থেকে, মানে ওইরকম একটা চেইন ফলো করে এখানে আসেনি, মাঝখানে কোনো গ্যাপ ছিল, বা মাঝখানে কোথাও একটা মানে ধামাচাপা ছিল, অথবা অটো ডাইরেক্ট যেটাকে আমরা বলি। দেখেন মৌলানা মওদুদীর যে বিরোধিতা করছেন এখানে ইন্দো পাক সাবকন্টিনেন্টের তখনকার আলেমরা, তার পিছনে তারা কিন্তু এটা একটা পয়েন্ট করছিলেন। কিন্তু এটা সত্যি কথা যে মৌলানা মওদুদীর এইটা ল্যাকিং ছিল, বা ছিল, মানে এটার অভাব ছিল, ল্যাগিং এবং ল্যাকিং দুইটাই ছিল। কিন্তু তারা কিন্তু সেই কারণে বিরোধিতা করেন না, তারা বিরোধিতা করছেন প্রাইমারিলি হিংসায়। মানে আমরা যখন হিস্ট্রি পড়ি, তারা হিংসার থেকে বিরোধিতা করছেন, কারণ এই বাচ্চা একটা ছেলে এখন আমাদেরকে মানে এত পপুলার হয়ে যেতেছে, এত মানুষ তার পিছনে, আমাদেরকে আবার শিখাইতেছে, এই জন্য করছেন। কিন্তু ওইটাও কিন্তু একটা পয়েন্ট, ওইটা যদি ওনারা সত্যি ওইটার জন্য করে থাকতেন, এটা কিন্তু জাস্টিফাইড ছিল, যে ওস্তাদ ছাড়া
ওস্তাদ ছাড়ার ভিতর শুধু ফর্মাল হইতে হবে, ইউনিভার্সিটি হইতে হবে তা না, মাদ্রাসা হইতে হবে তা না। এই যে আমরা হালাকায় পড়ি এটা ওস্তাদ, কিন্তু আমরা কি ফার্স্ট হ্যান্ড একজন ওস্তাদের মুখে শুনতেছি না? যার সনদ আছে, যার সিলসিলাতে আছেন, যিনি একটা চেইন আছেন ওনার। এই যে বললাম যে শেখ জিবরিনের কাছ থেকে উনি শুনছেন যে বাংলায় দোয়া করা যাবে, এটা একটা চেইন না? শেখ জিবরিন মতিউল ইসলাম টু মি, এটাও হইতে পারে। মানে সবসময় যে ফর্মাল হইতে হবে তা না। ফর্মাল ইসলামে অ্যাকচুয়ালি ফর্মাল এডুকেশনের কনসেপ্টই ছিল না আগে। এই বাকার আবু জাহেদের ওই বইটাতে লিখতেছেন যে আগের শিক্ষা কি ছিল। আগের শিক্ষা ইউজ টু রিভলভ অ্যারাউন্ড সালাত। ওস্তাদের সাথে মসজিদে থাকতো, মসজিদ কেন্দ্রিক শিক্ষা, সবকিছু হলো সালাতের টাইমের পরে, মানে মেইন পড়ার সময়টা ছিল সালাত টাইমের পরে, ফজরের সালাতের পরে, জোহরের সালাতের পরে, আসরের সালাতের পরে এই শিক্ষার্থীরা ওস্তাদের নিয়ে মসজিদে বসতে, ট্র্যাডিশনাল যেটা ছিল। তাহলে ওইটাও খুব সাকসেসফুল ছিল, ওইভাবেই আমরা পাইছি এই পর্যন্ত। আবার ইউনিভার্সিটিটা পড়তে পারেন আপনি যদি এটা ওয়েল ডিফাইন্ড, নিষেধ করতেছি না আমি, কিন্তু আমি বলতেছি যে যখন ইসলামী এডুকেশন বলবো তখন ইউনিভার্সিটি হোক আর উইদাউট ইউনিভার্সিটি হোক, একটা জিনিস আমি বোঝাচ্ছি যে পার্সন টু পার্সন আসবে, পার্সন টু কম্পিউটার টু পার্সন না, বুঝছেন না? .com না। আর যদি হয়ও ওইটার অথেন্টিসিটি থাকবে না, বা ওইটা ওই পর্যায়ের হবে না, অটো ডাইরেক্ট যেটাকে আমরা বলি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাস। আমাদের কি গাড়ি আসছে? গাড়ির খবর কে জানবেন? মেহেদি দেখেন তো গাড়ির খবরটা নিয়ে। গাড়ি আজকে তো ঠান্ডায় ধরছে আমাদের সবাই, আর মনে হইতেছে যে খালেদা জিয়ার গাজীপুরে কি আগাম চলে গেল নাকি মানুষজন। এত মানুষ, মানে অনেক মানুষ কম ঢাকায় দেখতেছি আমি। লম্বা ছুটি, হ্যাঁ সত্যি কথা। বৃহস্পতিবারটা পড়ে গিয়ে সুবিধা হয়েছে অনেক, তাই না? আপনারা নাকি যাচ্ছেন? আপনার আনাস খবর দিল 27, 28, 29 আমরা যাচ্ছি, ডেট বলে দিচ্ছে একদম, তাই নাকি? 27, 28, 29 আনাসের সাথে একটু একটু করে মামুন টুকটুক করে কথাটা জিজ্ঞেস করলো, অনেক কথা বাইরে আসলো। কক্সবাজার যাচ্ছেন আপনারা, এটা আমরা জানি আর কি, আনাসের মুখের থেকে ডেট সহ আর কি। 27, 28, 29 পুটুর পুটুর করে কথা বলতেছে আর কি। পিচ্ছি তো সে 4 হয়েছে নাকি? 4 বছর হয়েছে? 4.5। আচ্ছা। তো সোহেল খুব সুন্দর সুন্দর করে বিষয় বিষয় জিজ্ঞেস করতেছে, আর সব ইনফরমেশনের ফোয়ারা আর কি বাইরে আসলো, কোথায় যাবে, কবে যাবে। অল্প অল্প আমরা আরেকটু 10 মিনিট আরো চালাই যাই। গেল তো যেটা রিসাইট টু দ্য উম্মিন আওয়ার সায়েন্স, পিউরিফাই দ্যাম অ্যান্ড টিচ দ্যাম দ্য বুক, উম্মিনদের, আরবদের, অ্যান্ড ডু দ্য সেম ফর আদার্স অ্যাজ ওয়েল, এইটা বলা হয়েছে। এটা আচ্ছা, ও আবহাওয়ার যে হাদিসটা থেকে, সরি যেখান থেকে ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম আমরা। একজন লোক জিজ্ঞেস করলো তারা কারা, আদার্সটা কারা? He did not answer him until he had asked the question 3 times. 3 বার জিজ্ঞেস করলো যে তারা কারা হে রাসূলুল্লাহ, আদার্সরা কারা? সালমান আল ফারিসি ওয়াজ অ্যামং আস। সালমান আল ফারিসি বসেছিলেন, উনি কি পার্সিয়ান ছিলেন। He put his hand on Salman and said, সালমানের উপরে হাত রাখলেন, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর উপরে, even if the faith were at the highest star, men from these people would achieve it. সবচেয়ে উপরের তারাতেও যদি, সবচেয়ে দূরবর্তী তারাতেও যদি ইমান থাকতো, এই লোক মানে এদের লোকরা, বা এই লোক, এই পিপল, এই জাতি, তারা করবে। মানে সালমান আল ফারিসির কাঁধে হাত রেখা বললেন, তার মানে আদার দেন আরবস, আজামি যারা, তাদের কথা বলতেছেন। এবং প্রাইমারিলি ওই তখনকার পার্সিয়া বলতে যা বোঝায়, উইচ উড ইনক্লুড মোস্ট অফ আফগানিস্তান অলসো, অ্যান্ড মানে অনেক বড় ছিল সেটা। এরা সেটা অ্যাচিভ করবে বললেন। আমরা জানি ইমাম গাজালি বাড়ি ইরান ছিল ফর এক্সাম্পল, বা অনেক 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 বড় বড় স্কলার দেখবেন যাদের বাড়ি তৎকালীন ইরান ছিল। আনলেস এই যে সাফাবিদ যে ডাইনেস্টি, তারা জোর করে কনভার্ট করলো মানুষজনকে শিয়া, অনেক মানুষকে মাইরে ফেললো, অনেকে তাড়ায় দিল। তার আগে পর্যন্ত কিন্তু পার্সিয়া বলতে শিয়া বোঝাইতো না। মানে প্রাথমিকভাবে যখন কনভার্সনের পরে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে যখন উমর রাদিয়াল্লাহু আনহু করলেন, তখন কিন্তু পার্সিয়া বলতে শিয়া বোঝাইতো না, মানে এইভাবে কনসেন্ট্রেটেড শিয়া বোঝাইতো না। এখন ইরান বলতে যা বোঝায় তখন সেটা বোঝাইতো না। ধরেন মানে তুরস্কের একটা অংশ, ইরানের একটা অংশ, আফগানিস্তানের একটা অংশ নিয়ে অনেক বড় একটা এরিয়া বোঝাইতো আর কি, যে এরিয়াতে অনেক বড় বড় স্কলাররা আসতেন। আপনারা দেখবেন অনেক বড় বড় স্কলার দেখবেন, কিরমানি, ইমাম গাজ্জালি, এখানে পড়তে পড়তে দেখবেন তার বাড়ি কই, বাড়ি এখানে, বাড়ি কই, বাড়ি খোরাসানে, বা ওইদিকে বাড়ি দেখবেন। সেই পুরাটাই ছিল তখন পার্সিয়ার ভিতরে।
Therefore, the meaning is not as Shukri Mustafa understood it. আছে গাড়ি না? গাড়ি না আজকে? না না, ওইটা বলি নাই। টেম্পোর ব্যবস্থা আছে কিনা? শামীম হাসানের ফোন আছে আপনার কাছে? ওকে বলেন, মেয়েদিকে বলেন কনফার্ম করতে ব্যবস্থা আছে কিনা। আসবে তো দেরিতে। আমরা ইনশাল্লাহ এসে যাব, ওই যে নবীনগর মসজিদে এখান থেকে গাড়ি যাবে। যারা জানেন না তাদের জন্য বলতেছি, 12 জন তো যেতেই পারবেন, আর এছাড়া যাদের সাথে গাড়ি আছে আমার সাথে গাড়িতে 1 2 জন যেতে পারবেন যদি বেশি হয়ে যায়। তাইলে শুকরি মুস্তাফা যা বলতে চাইছেন সেইটা মিনিং না। দোজ অ্যাজ ওয়েল এজ, যখন বলা হয়েছে যে আদার্স, এই মিনিং কিন্তু তাহলে দোজ হু ক্যানট রিড অর রাইট না। সেকেন্ড, উই আর এন ইলিটারেট নেশন, উই নাইদার রাইট নট ডু উই ক্যালকুলেট। রাসূল হাদিস কিন্তু রাসূল বলতেছেন যে আমরা উম্মি জাতি, আমরা লেখি না, আমরা ক্যালকুলেট করি না। This is also not a proof that learning and knowledge are forbidden. এইখান থেকে বলা যাবে না যে এটা হলো প্রেজেন্ট স্টেট বোঝাইতে বলছেন, আমরা লেখি না, আমরা ক্যালকুলেট করি না, প্রেজেন্ট স্টেট বোঝাইতে বলছেন। এবং সেই হিসাবে কি বলছেন, যে ফতোয়াগুলা, যে শরিয়া, যে নিয়ম বলছেন, লিখতে পড়তে পারলেও আপনার জন্য প্রযোজ্য হবে, আপনি বুঝবেন, লিখতে পড়তে না পারলে আপনার জন্য প্রযোজ্য হবে, আপনি বুঝবেন। এই জন্য ইসলামের বেসিক জিনিসগুলা অঙ্ক বা লেখাপড়ার ভ্যারিয়েবল, মানে অক্ষর জ্ঞানের ভ্যারিয়েবল করা হয় নাই। একটা হলো চাঁদ দেখা, একটা হলো নামাজের টাইমিং ক্যালকুলেট করা। এগুলো কি করা হয়েছে, এগুলোকে ক্যালকুলেশন, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, অঙ্ক, অ্যালজাবরার ভ্যারিয়েবল করা হয়নি। এগুলোকে কিসের ভ্যারিয়েবল করা হয়েছে? একটা লাঠি বসাইবেন, এখানে সূর্যের আলো দেখবেন, এটা সমান হয়েছে না ডবল হয়েছে দেখলেন, দেখা আপনি কইতে পারবেন যে এটা কি জিনিস। বুঝেন নি? এইটাই আসবে পরে, যে এইটা কথার মানে হচ্ছে যে আমরা খুব সিম্পল ইসে রাখছি, আল্লাহ জিনিসটাকে খুব সিম্পল ইসের ভিতরে রাখছেন, যেন একজন ইলিটারেট মানুষ, যেন একজন অশিক্ষিত মানুষ, তার জন্য দিন পালন করা সম্ভব হয়, তার জন্য হিসাব রাখা সম্ভব হয়, তার জন্য মানে চাঁদ দেখা না দেখা, ঈদ করা না করা, এগুলো বোঝাটা সম্ভব হয়। এই জন্য কিন্তু এখনো মেইন স্ট্রিম স্কলাররা কোনো রকম ক্যালকুলেশনে যাইতে চান না, বিকজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ক্যালকুলেশনের ভ্যারিয়েবল করেন নাই। চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ভাঙবা বলছেন। চাঁদ দেখা ক্যালকুলেট করে রোজা রাখবা, চাঁদ দেখা ক্যালকুলেট করে ভাঙবা বলেন নাই। আর চাঁদ দেখার খবর শুনে রাখবা আর খবর শুনে ভাঙবা এটাও বলেন নাই। বলছেন চাঁদ দেখা রাখবা এবং চাঁদ দেখা ভাঙবা। খুব সিম্পল। আপনি যদি এই লাইনে থাকেন, ইউ আর ওকে। বেসিক লাইন এটা। ধরেন আমি লাঠি দিয়া জোহরের নামাজ, আসরের নামাজ ক্যালকুলেট করতে পারি, এটা বেসিক লাইন। এখন ক্যালকুলেট করে গত 100 বছরের ক্যালকুলেশন মিলে আপনি একটা ক্যালেন্ডার বাইর করছেন, ফাইন, আমার কোনো আপত্তি নেই সেটাতে, আমি বলতেছি না। ঢাকা শহরের জন্য আপনি 100 বছরের লাঠি দিয়ে ক্যালকুলেট করতে করতে আপনি বাইর করছেন এতটাই জোহর, এতটাই আসর, এতটাই এটা, এটিতে কোনো ই নাই। বাট আমি যদি কোনোদিন সিলেটের গ্রামে গিয়ে আবারও লাঠি ধরি, আপনি কিন্তু বললেন যে আমি ভুল করতেছি। ওইটাই হলো বেসিক। এই বুঝটা খুব ইম্পর্টেন্ট না? এই বুঝটা আপনাকে কি বলতেছে, যে এই সভ্যতা থাকুক না থাকুক, এই ক্যালকুলেটর থাকুক না থাকুক, এই ঘড়ি থাকুক না থাকুক, আপনার প্রেয়ার টাইমিং থাকবে, আপনার ঈদ থাকবে, আপনার রোজা থাকবে, আপনার মুন সাইটিং থাকবে। এই সিম্পল কথা। এটা বলবেন পরে, এখানে ওনারাও আলোচনা করবেন। এটা a statement of fact and not directive or command from him. যারা আরবি জানেন তারা বুঝবেন যে এটা হলো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। হ্যাঁ, আমরা পড়তে জানি না, এটা তো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। আজকে তো আমরা বাংলাদেশ সম্বন্ধে বলি, আমরা বললাম যে বাংলাদেশ ইসলামের অবস্থা খুব করুন, এটা তো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। কিন্তু এটার মানে এটা না যে আমরা চাইতেছি সবাই এরকমই থাকেন আর কি আগামী ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ, তা তো চাইতেছে না, এরকম ব্যাপার আর কি। They were truly an illiterate people before the coming of Sharia. শরিয়া আসার আগে তারা সত্যিই ইলিটারেট ছিলেন, সত্যি অশিক্ষিত ছিলেন। However, afterwards they were not ordered to remain in that state. কিন্তু পরবর্তী তাদেরকে তা থাকতে কিন্তু আল্লাহ রাসূল অর্ডার করেন নাই বা বলেন নাই। For all matters, they were simply ordered to remain in the state of regarding specific matters. কিন্তু স্পেসিফিক ম্যাটার্স গুলোতে জেনারেলি তাদের বলা হয়, স্পেসিফিক ম্যাটার গুলোকে তাদেরকে ইন দ্যাট স্টেটে থাকতে বলা হয়েছে। কোনগুলো? এই যে আমি বললাম, চাঁদ দেখা, সালাতের টাইমিং, এই যে জন্য একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে এই নিয়মটা মানবা এবং এইটা মানলে ইউ আর ওকে, এর বাইরে তোমাকে যাওয়ার দরকার নেই। বুঝছেন? হি স্টেটমেন্ট, আরেকটা যুক্তি আসতেছে। আল্লাহ রাসূলের স্টেটমেন্ট, উই নাইদার রাইট নট ডু উই ক্যালকুলেট, was specifically related to the question of determining the beginning of the month. এটা অ্যাকচুয়ালি চাঁদ দেখা কি করে রোজা রাখবে, কি করে চাঁদ দেখা বিগিনিং মান্থ কি করে জানবে, এই হাদিসটাতে কিন্তু উনি এই কথাটা বলছেন। এবং বইলা উনি আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন, হাত দিয়ে, কিভাবে ওনারা গণেন আর কি, ওনাদের গণাটি 29টা বা 30টা এইভাবে বোধহয় কিভাবে করে উনি দেখাইছিলেন,
একবার 30, একবার 29, যেভাবে আরবরা গণতো আর কি সোজা কথা। তো বলতেছেন যে একদম স্পেসিফিক্যালি এই প্রসঙ্গে উনি বলছেন, আদারওয়াইজ দেয়ার ওয়ার সাম কম্পেনিয়ন্স হু রোট অ্যান্ড হু উড মেক ওয়েল নোন কম্পিউটেশন অ্যান্ড অ্যারিথমেটিক, দেয়ারফর দিস ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট comprising fact, statement of fact comprising he is stating that nation to which he was sent, which is the moderate nation, is a nation that does not record or calculate. উনি আসলে বলতেছেন যে ওনাকে যে মধ্যপন্থার যে জাতির ভিতরে পাঠানো হয়েছে তারা লেখে না, তারা ক্যালকুলেট করে না। ইনস্টেড দে নো দ্য বিগিনিং অফ দ্য মান্থ বাই সাইটিং অফ দ্য মুন, কিন্তু তারা লেখা ক্যালকুলেট করে এই করে না, তারা চাঁদ দেখে রোজা রাখে, চাঁদ দেখে ভাঙে, মানে দেখে চাঁদ দেখেই করে। Therefore, the attribute of Ummiyah in the Hadith concerning fasting is a praiseworthy attribute for the following reason. এইখানে আসে না, আচ্ছা ঠিক আছে, আসলে আপনি জানেন এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মিয়া বলতেছেন এই জায়গাতে, এটা প্রেজওয়ার্দি কি সেন্সে, এই জিনিসগুলো তাদের জন্য খুব সিম্পল করে দেওয়া হয়েছে। এই সিম্পল জিনিসের ভিতর যদি তারা থাকে, দে আর ওকে। এই রিজনগুলো দেখাইছেন এখানে 1, 2, 3, 4 করে তিনটা এই দেখাইছেন। কেন? ফার্স্টলি প্রথমই হচ্ছে যে কি, রেকর্ডিং অ্যান্ড ক্যালকুলেশন আর ডান অ্যাওয়ে উইথ বাই সামথিং মাচ ক্লিয়ারার অ্যান্ড মোর ম্যানিফেস্ট, হুইচ ইজ দ্য সাইটিং। রেকর্ডিং এবং ক্যালকুলেশন, পঞ্জিকা যদি রাখতাম আমরা, আর পঞ্জিকা দেখে যদি ঠিক করতাম, তার বদলে খুব সিম্পল জিনিস চোখে দেখা। দেখেন এই জন্য কিন্তু এই বিংশ শতাব্দীতে ওনারা কম্পিউটারও ইউজ করেন। সালান মুনাজিদ কম্পিউটার ইউজ করে না? করে তো। কিন্তু ইসলামকে ফতোয়াতে কি বলে? প্রথমেই বলতেছে যে ক্যালকুলেশন দেয়া মুন সাইটিং এর কোনো ব্যাপার নেই। দেখেন আপনি, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন দেয়া এটা কোনো ধর্তব্যের ব্যাপার না, প্রথমেই বলবে। প্রথম, রেকর্ডিং অ্যান্ড ক্যালকুলেশন আর ডান অ্যাওয়ে উইথ বাই সামথিং মাচ ক্লিয়ারার, মোর সিম্পলার অ্যান্ড মোর ম্যানিফেস্ট। পরিষ্কার, সিম্পল এবং ম্যানিফেস্ট, অবভিয়াস যেটাকে বলি আমরা, মানে চোখে দেখা যায় যেটা, সেরকম জিনিস দিয়ে, হুইচ ইজ সাইটিং। 2 নম্বর হচ্ছে রেকর্ডিং অ্যান্ড ক্যালকুলেশন আর অফেন মিস্টেকেন ওয়াইল সাইটিং ইজ নট সো। রেকর্ডিং ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, সাইটিং না। একই ব্যাপার কিন্তু মেমোরাইজেশনের ব্যাপারে। মেমোরাইজেশনের যে হাদিসের যে চেঞ্জটা আমরা আসি, ইসনাদ এর থেকে এটা দিয়ে কিন্তু আপনি একেবারে সূত্রটা অক্ষুণ্ণ থাকে। আপনি জানেন একটা লেখা আমরা অনেকদিন আমাদের গ্রুপে দিছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি হচ্ছে হাদিস যেভাবে সংরক্ষণ করা হয় সেটা। কেন? আমি আপনাদেরকে অনেকদিন বলছি যে আপনি ফিজিক্স পড়েন, রেজিকেনহেল্ডের ফিজিক্সের লেখা আছে নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে গ্র্যাভিটেশন চিন্তা আসছিল। রেজিকেনহেল্ড কই থেকে নিছে আপনি জানেন? আর নাই, কিন্তু ইসনাদ নাই, বুঝছেন না? এই ইসনাদ গিয়ে নিউটন পর্যন্ত পৌঁছায় নাই, মাঝখানে ব্রোকেন চেন। কিন্তু ইসলামের জিনিসগুলো কি ব্রোকেন না। এই জন্য হাফেজরা মেমোরাইজ করাটা কিতাবের পর কিতাব ছাপানোর চেয়ে অনেক সুপিরিয়র জিনিস। কারণ কিতাব একদিন নষ্ট হয়ে যেতে পারে, কিতাব করাপ্টেড হইতে পারে। মানে কিতাব বলতে আমি বলছি মুসাফ, যেটাকে বলি, মুসাফ করাপ্টেড হইতে পারে না? হয়েছে না? মুসাফে ভুল হয় না? বাংলাদেশে ভুল আছে, দেখবেন অনেক কোরআনে দেখবেন নিচে দিয়ে টিকা লেখা রাখছে এখানে ভুল আছে। করাপ্টেড হইতে পারে, ভুল হইতে পারে, ভ্যারিয়েবলস বেশি মানে কি ছাপাখানা, কালি, কাগজ, যে লেখলো, যে ছাপাইলো, বুঝছেন না? অনেক ভ্যারিয়েবল না? কিন্তু হাফেজ যেটা বলছে কি, আল্লাহ রসুলের মুখ থেকে মুখে আসছে এই পর্যন্ত, তাই না? এই জন্য দেখেন এই যে 10টা কেরাত বলি আমরা, 10টা কেরাত যেগুলা, প্রত্যেকটা কেরাত কিন্তু ট্রেস ব্যাক করবে কোথায়? আল্লাহ রসুল পর্যন্ত যাবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পর্যন্ত যাবে। এই জন্য ওরাল এবং অরাল ট্রেডিশন কিন্তু এখনো সুপিরিয়র, যদি এটা প্রপারলি হয়, মানে এবং আল্লাহ এটা চাইছেন বা এইভাবে এটাকে করছেন। কোরআনের মিরাকেল যেমন বলা হয়, কোরআন একটা মিরাকেল বা অলৌকিক, সেটার একটাই পয়েন্ট এটা বলা হয়, এই ভলিউমের একটা বই কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখস্থ আছে, এইটা ইটসেলফ একটা মিরাকেল যে আল্লাহ এমন একটা ফরম্যাট বা এমন একটা ফর্মে দিচ্ছেন যে এই ভলিউমটা এত মানুষ, যাদের ভিতর আদারওয়াইজ হয়তো তারা খুব একটা ইন্টেলিজেন্ট মানুষ না, বা আদারওয়াইজ তারা হয়তো খুব মানে খুব জিনিয়াস না, আছে না কিছু মানুষ যে একবার শুনলে সব মনে রাখতে পারে, ওই ধরনের মানুষ না। অথচ কোরআনটা দেখবেন প্রত্যন্ত অঞ্চলে আতপেটা খাওয়া মানুষেরও মুখস্থ আছে বাংলাদেশে, তাই না? আতপেটা খাওয়া মানুষ মানে যাদের আমরা মনে করি যে মেধাটা যাদের কম, বা যারা মানে লেস, মানে পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা,
তাদের ভিতরেও আপনি দেখবেন যে এই কোরআনের আছে, এটা একটা মিরাকল আর কি। যাই হোক, 3 নম্বর হচ্ছে গেটিং ইনভলভড ইন রেকর্ডিং অ্যান্ড ক্যালকুলেশনস প্রিঅকুপাইজ ওয়ান ফ্রম বেটার থিংস। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এটা কিন্তু মনে রাখেন একটু। মনে রাখেন বলতে এটা আমি প্রায় হালাকায় বলি, আজকে বলবো একটু কেন এটা বলতেছেন উনি। Getting involved in recording and calculation preoccupies one from better things and exhausts a person, while the opposite is true for the citing. আপনি যদি লিখতেন, আপনি যদি ক্যালকুলেশন করতেন, রেকর্ড করতেন, আপনার অনেক সময় সম্পদ শ্রম মেধা যাইতো এটার পিছনে। সাইটিং এ কিছুই লাগে না, খালি একবার দেখলেই হয়, তাই না? এই কথাটাই আমি বলি যে অহেতুক কাজ, যেটা অহেতুক ক্যালকুলেশন, অহেতুক রেকর্ডিং, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো আমরা মুসলিমরা। এগুলোতে কোনো কল্যাণ নাই যেগুলোতে আমাদের জন্য। যেটা আমি বলি যে পৃথিবীর থেকে 350 বছর আলোক বৎসর দূরে একটা পালসার থেকে কতটুকু আলো বিকিরিত হয়েছে, এটা মানুষ জীবন কাটাই দিচ্ছে না এটা করতে গিয়ে। সেই টেলিস্কোপ নিয়ে বসে আছে, রেকর্ড করতেছে, বইয়ে লিখতেছে, তার লগ আছে, তাই না? $10,000 হয়তো পাইতেছে নাসাতে, কথার কথা। কিন্তু এটা কি ইউজফুল কোনো? এটা ইউজলেস জিনিস। এই সময় সে কি করতো? আল্লাহর ইবাদত করা উচিত ছিল, আল্লাহর দিনের খেদমত করা উচিত ছিল, দিন প্রচার করা উচিত। বোঝা যাচ্ছে সে মেধাবী লোক, সে যখন ওইখানে এই চাকরি করতে পারতেছে, তাহলে তার সময় সম্পদ শ্রম মেধাটা সে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারতো, যদি সে বুঝতো এই কথাটার মিনিং কি। যে কোনো জিনিস, এটা আমরা আগেও বলছি এখানে, যে শয়তানের সম্বন্ধে আমাদের যে পড়াশোনাটা, আমাদের বইটার নাম ছিল ডেভিলস এন্ড দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস এন্ড জিন, ডক্টর ওমর আল আশকারের লেখা বই। আমরা আকীদার বই পড়তেছিলাম, ওইখানে কি বলছে, এটা করে আমরা শেষ করে দিব আজকে। ওইখানে কি বলছে, যে শয়তানের একটা উদ্দেশ্য হচ্ছে আদম এবং আদম সন্তানকে জাহান্নামী করা, একটা মাত্র উদ্দেশ্য যদি বলি। আর আমাদের একটা মাত্র জীবনের উদ্দেশ্য হচ্ছে টু মেক ইট টু জান্নাত, মানে উল্টাটা। শয়তান কি করবে? আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কি করবে? প্রথমে শিরক কুফরের সাথে যুক্ত করতে চাবে, পারল না। বেদাতের সাথে পারল না। লেস ইম্পর্টেন্ট, যেটা মোর ইম্পর্টেন্ট রেখে লেস ইম্পর্টেন্টটা নিয়ে ব্যস্ত রাখতে চাবে। একদম লাস্টের দিকে আসছে কি, ইউজলেস জিনিসই আপনাকে বিজি করে দিবে। ইউজলেস জিনিসের ভিতরে একটা হলো এই যে পালসার থেকে আলো বাইরেতেছে, আপনি লেখলেন, সারা জীবনই কাটাই দিচ্ছেন আপনি এটা লেখা, টেলিস্কোপটা লাগায় রাখছেন, আপনি পিএইচডিও পাইছেন, আপনি হয়তো নোবেল প্রাইজও পাই যেতে পারেন অ্যাস্ট্রোফিজিক্সের উপরে, সেটা আলাদা কথা। কিন্তু আপনার জীবনটা মুসলিম হিসাবে একদম ইউজলেস রাস্তায় গেল। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শেষ করে দেই আজকে এখানে। যদি কোনো ভালো কথা শুনে থাকেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু যদি শুনে থাকেন, সমস্ত দায় দায়িত্ব আমার এবং শয়তানের। আসসালামু আলাইকুম।